হ্যালো। হ্যালো। কি কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাই। হ্যালো। হ্যালো, হ্যাঁ ভাই, শোনা কথা যাচ্ছে? কি শোনা যাচ্ছে? জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর একটু ওয়েট করি। উম, কি অবস্থা? কার কি অবস্থা কাজের? হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, মানে বলছিলাম, কাজের কার কি অবস্থা? আসলে আমি পার্সোনালি ফাইবারে কাজ করি, আপওয়ার্কে চেষ্টা করতেছি। হ্যাঁ, আপওয়ার্কে চেষ্টা করতেছি, আসলে প্রজেক্ট হ্যাঁ, পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আসলে ফাইবারটা হচ্ছে কি কন্ট্রোলের বাইরে। এখানে আমি কিছুদিন হলো ফাইবার ফাইবার করছিলাম। অ্যাকাউন্ট করার পর $450 মতো আর্নিং করার পর আমার আর ভালো লাগে না আর কি। পরে ফাইবার থেকে লিভ করছি। আচ্ছা আচ্ছা ভাই, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ। ভাইয়া বলছি, আপনার কি কোনো পার্সোনাল কোর্স আছে নাকি ভাইয়া? না, আমি আমার না এখনো এই আসলে ওইরকম শুরু করি নাই। যাদের সমস্যা হয় আর কি, চেষ্টা করে হেল্প করার জন্য আর কি। এখনো ওইভাবে প্ল্যান করি নাই বা পেইড কোর্স করাবো, এখনো ওরকমই আসে নাই মাথায়। লোকাল এসইওটা আমার শেখার খুবই আগ্রহ, কিন্তু আসলে আমি আপনার এর আগের ক্লাসটা মিস করছি, তবে আমি হ্যাঁ ইউটিউবে ভিডিওটা দেখলাম আর কি। হ্যাঁ, ওইটা তো আসলে আমার শুরু করা ছিল হচ্ছে কোভিড এর প্রথম দিকে, ফেব্রুয়ারির দিকে। তো আমাদের একটা গ্রুপ ছিল যেখানে আমরা পার্সোনালি সবাই কথা বলতাম আর কি। তো ফাইনালি চিন্তা করলাম যে না, সবাই মিলে একটা আড্ডা দেওয়ার জন্য আর কি চালু করছিলাম, স্টার্ট করলাম। পরে আহ, দেখলাম যে না, সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের অবশ্য কারোরই হবে না, কাজের অভাব হবে না। মার্কেটে প্রতিদিন 3,000-এর উপরে কাজ মানে সাবমিট হয় আর কি। তাহলে কি ভাইয়া এটা ধরা যায় যে এটা মানে একদম প্রাথমিক পর্যায়ের ক্লাস? হ্যাঁ, মানে আজকে স্টার্ট হলো আর কি। গতদিন তো শুধু আমি র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো নিয়ে কথা বলছি, মানে কোথায় কি, মানে কিভাবে র্যাঙ্কিং হবে, মানে কোন কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেয় গুগল আর কি, ওই বিষয়ে। আজকে তো শুরু করবো হচ্ছে যে আহ, একদম স্কেচ থেকে, যে একটা ক্লায়েন্টের, আপনি মনে করেন একটা ক্লায়েন্ট পাইছেন, এই ক্লায়েন্টারে মানে প্রথমে কি প্ল্যান দিবেন, কিভাবে শুরু করবেন, বা আপনার গেম প্ল্যানটা কিভাবে সাজাবেন আর কি, ক্লায়েন্টকে কিভাবে রিপোর্টিং করবে প্রথম অবস্থায়, প্লাস কোন জি। স্টেপের পরে কোন স্টেপ করবেন, কোনটার পরে কি কাজ করবেন, এই বিষয়ে আজকে কথা হবে আর কি। হুম। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যারা এসইও এবং ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছি, হ্যাঁ, আমাদের কি কোনো মানে কোর্স আউটলাইন আছে যে এটার পরে এটা, এটার পরে এটা, এরকম কোনো ইয়ে আছে? কোন কোর্সের কথা বলছেন? মানে
এখন যেটা করতেছি এটা তো এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং, তাই না? আসলে ভাই অনেকে গুলায় ফেলে এই জিনিসটা। আছে ডিজিটাল মার্কেটিং বলতে অনেক হিউজ একটা ইন্ডাস্ট্রি। এখন হ্যাঁ 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 হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অ্যাকচুয়ালি সেলস এন্ড মার্কেটিং আর একটা বিষয়, এবং সেলস এন্ড মার্কেটিং এর ভিতরে এসইও আর একটা পার্ট, এবং এসইও এর ভিতরে লোকাল এসইও আর একটা পার্ট। জি হ্যাঁ, এখানে অনেকে অ্যাফিলিয়েট করে, অনেকে গ্লোবাল এসইও এবং হচ্ছে লোকাল এসইও। তো মার্কেট প্লেসে কাজ করার জন্য আমি মনে করি লোকাল এসইওর মানে মানে এর গুরুত্ব আসলে অপরিসীম, যা বলার মতো না। কারণ আপনি যখন একজন ব্লগার হায়ার করবে, তখন কিন্তু আপনাকে কি করবে, সে কিন্তু এসইও জানে আপনাকে, সে কি করবে, তার একটা হেল্পার হিসেবে আপনাকে নেবে। আপনাকে ফুল প্ল্যানের জন্য বা কোনো ইন্ডাস্ট্রির জন্য আপনাকে নেবে না। সেক্ষেত্রে আপনার ভাই, প্যারা প্যারা আসবে বেশি। ভাই হ্যাঁ, আমার প্রশ্নটা মনে হয় আমি আপনাকে ক্লিয়ার করতে পারিনি। আচ্ছা আচ্ছা। আমি বলছিলাম যে আসলে আমরা যে কোর্সে ভর্তি হয়েছি এটার কি মানে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের একটা কোর্স আউটলাইন আছে, হ্যাঁ হ্যাঁ। আপনাদেরও কি এরকম মানে একটা স্টেপ বাই স্টেপ এটার পরে আমরা এটা শেখাবো এটার পরে এটা শেখাবো, এরকম কি কোনো আউটলাইন আছে আপনাদেরও? আমি এটা না, বলছিলাম। আসলে আপনাদের বললে আসলে আমি আসলে একা, আমি আসলে কোনো সংগঠনের সাথে কাজ করি না, আমি জাস্ট ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার। আর আচ্ছা ঠিক আছে। এই যে ওয়েবিনারটা শুরু করছে, এটা একান্তই মানে হেল্পের জন্য। এখানে কোনো বেনিফিট বা ফিনান্সিয়াল পারপাস এখানে কোনো কিছুই নাই। এখানে সবাই আচ্ছা মিলে বুঝতে শিখবো, পারছি। এটাই আর কি। এবং আমার আসলে এজেন্সি, মোটামুটি একটা এজেন্সি স্টার্ট করতেছি। এখানে আমার অনেক ম্যান পাওয়ার লাগে। যেখানে আমি যখন আমার ক্লায়েন্ট, আসলে আমি 2-3 বছর উপরে আমি একটা ইন্ডাস্ট্রির সাথে আছি, কানাডিয়ান ইন্ডাস্ট্রি, ওইখানেও লোক লাগে। আমি কিছুদিন হলো একজনকে হায়ার করছি, এর আগে আমি আমাদের একটা পার্সোনাল গ্রুপ থেকে নিছি। তো মোটামুটি আমি যখন খুঁজি, তখন কিন্তু আমি পাই না। আর আমি ট্রাই করি যে আমাদের বাংলাদেশি কারোকে ঢুকানোর জন্য, কারণ তখন কি হবে, আমার সুবিধা হবে তাদের সাথে কথা বলতে এবং কাজ প্ল্যান করতে। কিন্তু আমি যখন বাইরের কোনো পাবো, আমি ম্যাক্সিমাম যাদের সাথে কাজ করি তারা ইন্ডিয়ান। ক্লায়েন্ট রিসেন্টলি যাকে হায়ার করে সেও ইন্ডিয়ান। তো এই এই জন্য যে সবাইকে একটু, যদি এখানে দেখা যাচ্ছে 200-100 জন পার্টিসিপেট করবে, কিন্তু সবাই শিখতে পারবে সেটা তাদের উপর ডিপেন্ড করবে। কিন্তু এখান থেকে আমি হাতে গোনা 5-10 জন তো পাবো, যে যাদেরকে আমি কাজে লাগাইতে পারবো, যে তাদের সাথে কথা বলতে পারবো, তাদের সাথে কাজ করতে পারবো। কারণ একটা মার্কেটিং জিনিসটা টোটালি রিসার্চের উপর। দেখা যাচ্ছে আমি একটা টপিক্সে রিসার্চ করতেছি, আমি কিন্তু একা জিনিসটা কভার করতে পারবো না। বাইরে যত টিমের সাথে কাজ করি, সবাই টিম ওয়াইজ কাজ করে, তারা কখনো একা করে না। আর এটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, যে আমরা মানে সেরকম একটা গ্রুপিং করতে পারি। ইন্টারনাল যে গ্রুপিং থাকে, যে প্রত্যেক উইকলি বা 3 দিন 4 দিন পর পর একটা টপিক্স এর উপরে রিসার্চ করে এবং ওইগুলা নিয়ে ডিসকাস করে, যে এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে না। যার যার কাজ নিয়ে শেষে ব্যস্ত আছে। হুম। হ্যালো। জি ভাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। এই ইয়াটা আপনি যেটা করতেছেন, আপনি যে ইয়েটা সিরিজটা শুরু করতেছেন, এটা কি ভাই আপনি হচ্ছে কন্টিনিউ করবেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আসলে আহ, মাঝে 2 মাস আসলে ইন্টারভাল হয়ে গেছে। কারণ হচ্ছে কিছুদিন হলো আমার একটু কাজের চাপ বেশি ছিল, যার কারণে আমি মানে ভিডিওটা করে উঠতে পারি না। আমি প্রত্যেক রবিবারে ট্রাই করব যে রাত্রে হচ্ছে সেশন করার জন্য, প্রত্যেক উইকে। এটার জন্য আর ই করতেছে আর কি। হুম। অ্যাকচুয়ালি আমাদের গ্রুপে দেখলাম অনেকেই আসলে আমার মতো যারা হচ্ছে মানে অনেক চেষ্টা করতেছে আর কি আপওয়ার্কে বা ইসে টিকে থাকার জন্য আর কি। আমাদের জন্য যদি একটু হেল্প করতেন তাহলে খুবই মানে উপকার হতো আর কি। হ্যাঁ, অবশ্যই হেল্প করবো। কারণ হচ্ছে আমি চাই যতটুকু পারি, যেই আমাকে পার্সোনালি ফেসবুকে নক দেয়, ট্রাই করি যে যখনই সময় থাকে আমি তাদেরকেই করি, মেসেজ করি বা যেভাবে হোক তাদেরকে হেল্প করি, ট্রাই করি। যে কোনো প্রশ্ন আপনার দেখা যাচ্ছে আপনি ইনস্ট্যান্ট আমি রিপ্লাই না দিতে পারলে, যখন সময় পাই কাজের অবসরে যখন এফবিতে ঢুকি, তখন রিপ্লাই দিতে থাকি যতটুকু পারি। হুম। আপনারা মেন হচ্ছে যে আপনারা কাজ করতে থাকেন। হেল্প লাগলে যে কোনো হেল্প আপনি পাবেন আমার কাছ থেকে। থ্যাংক ইউ ভাই। আসলে আপনি আমার জানার মতে আপনি অনেক মানে ব্যস্ততার ভেতরে থাকেন, হ্যাঁ, এর ভেতরে সময় দিচ্ছেন, এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া আসলে।
ভাই আমি যেখান থেকে উঠে আসছি আসলে আমি অনেক কষ্ট করে উঠে আসছি, আর আমি জানি যে আমাদের বাংলাদেশে যারা আছে তাদের মানে মেন আমার প্রথম আমি যে অবস্থায় যখন ছিলাম তখন মানে একটা জিনিসকে যে একটা সাগরের ভিতরে ছাইরা দিলে যে আপনি কোন দিকে যাবেন, আপনার তো একটা কাম্পাস দরকার আছে যে আপনার এই রুট ম্যাপ এইভাবে চলতে হবে, কিন্তু আমরা তো সেটা পাই নাই। কিন্তু আস্তে 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 মানে ঠোকর খাইতে 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 এখন বুঝি যে না, আমাদের একটা পাইপলাইন আছে, কাজের টাইমলাইন আছে। হ্যাঁ ক্লাস হ্যালো, ভাইয়া আর কিছু বলবেন? আমি জাস্ট ওয়েট করতেছিলাম একটু যে সবাই একসাথে আসলে তখন শুরু করব। হুম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে তো আমাদের ক্লাসটা একবারে এসিওর প্রথম থেকে শুরু হবে তাই না, হ্যাঁ হ্যাঁ, একদম স্কেচ থেকে আজকে আমি এখানে মানে বেসিক থেকে? হ্যাঁ, আমি কোনো ডকে কোনো স্লাইডার বা কোনো কিছুই বানাই না, আমি জাস্ট ওপেন করে রাখছি। আচ্ছা, আর একটা হচ্ছে যে ভাই এখানে আমরা অনেকেই মানে একবারে প্রথম থেকেই শুরু করতেছি, যে হ্যাঁ আপনি আর কি ওইভাবেই বেসিকটা ধরেই মানে একবারে হ্যাঁ হ্যাঁ ইনিশিয়াল স্টেজ থেকে আর কি হ্যাঁ হ্যাঁ। শুরু করার চেষ্টা করবেন, হুম হুম। যাতে আমাদের সবারই যেন বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, আমার প্ল্যানটা হ্যাঁ আসলে এরকম যে এইখানে শুধু বেসিক বা প্রো লেভেল বলতে কিছু না, এখানে আমি এ টু জেড একটা অ্যাটলিস্ট মার্কেট প্লেসে দাঁড়ায়া মার্কেট প্লেসে কাজ করার মতো অ্যাবিলিটি মানে করে দিব আর কি এখান থেকে। আমরা আপনার কয়টা ক্লাস পাবো ভাই? ভাই এখানে মোটামুটি যে মানে ডিপেন্ড করবে যে টপিকস এর উপরে যে জি জি একটার পর একটা আসতে থাকবে আর কি। জি। তো তবে এ টু জেড আর কি পাবেন আর কি, টোটালি লোকাল এসে আচ্ছা ওভার। আচ্ছা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ কোর্স আপনার এই ইয়াগুলো আর কি, সিরিজ গুলো কি আমরা হচ্ছে ইউটিউবে পাবো? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে নাকি অলরেডি আমি আপলোড করছি একটা ভিডিও। ওইগুলো কি ভাইয়া প্রাইভেটলি দেয়া নাকি না না হচ্ছে না, এটা পাবলিকলি? পাবলিক করা হয়েছে সব। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আপনি কি যে ইউটিউবে কি পুরো একদম স্কেচ থেকে শুরু করবেন, হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে নাকি বলতে নাকি না না, এই এই লোকাল যে লোকাল হ্যাঁ, লোকাল ইস্যুর উপর পুরো সম্পূর্ণ ভিডিও দিবেন নাকি টপিক ওয়াইজ ভিডিও দিবেন? না না, টোটালি লোকাল হিসেবে থাকবে এবং এ টু জেড আপনার ওয়ান বাই ওয়ান সিরিজ যাবে যে এটার পর এটা এটার পর এটা। আমি আজকেই মানে প্ল্যান তৈরি করব যে একটা লোকাল এসইওতে একটা ফার্স্ট একটা ক্লায়েন্ট মানে পাওয়ার পরে আপনার কিভাবে শুরু করবেন, তাদেরকে জি প্রথমে একটা ভাইয়া। ওয়েবসাইট পাইলেন যে এরপর আমার প্ল্যান দিতে হবে, যে ক্লায়েন্ট বলবে যে তোমার হচ্ছে প্ল্যান দাও যে তুমি কোন কাজের পর তুই করবা, মানে একটা রুট ম্যাপ তৈরি করা আর কি। জি ভাইয়া। এবং কি তারপর ভাই কি 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 অ্যাকশন নিতে হবে বা হ্যাঁ কিভাবে হ্যাঁ কোন টুল ইউজ করতে হবে এগুলো কি সব দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, সবকিছুই করবো। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসলে ভাই জুম। আপনার চ্যানেলে ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দিব আর কি। আচ্ছা ভাই, কোশ্চেন ছিল আমার একটা। জি জি বলেন। লোকাল এসিও তো মেইনলি একটা নির্দিষ্ট লোকেশনের জন্য আমরা করব, তাই না? হুম হুম, হ্যাঁ অবশ্যই। লোকাল এসে তো লোকাল এখন মার্কেটিং এ। আচ্ছা, এখন সাপোজ আমাদের ক্লায়েন্ট হলো চায়না বেসড, ঠিক আছে? চায়না কিন্তু গুগল তো অ্যাভেলেবেল না। না না না, হ্যাঁ, এখন এটার জন্য কি স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজি নিতে হবে, না এই স্ট্র্যাটেজি ফলো করলেই হবে? প্রত্যেকটা লোকাল এসের জন্য সেম। আপনার জিও অ্যানালাইজ আম, মেন কথা হচ্ছে আপনি যখন শুরু করবে তখন হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে করবেন যে আপনার জিও অ্যানালাইসিস থেকেই শুরু হবে, যে আপনার লোকেশন টার্গেট করবেন, দেন আপনি হচ্ছে করতে থাকবেন, আপনার প্ল্যান তৈরি আচ্ছা। করবেন। আচ্ছা ঠিক আছে। ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিছে আর কি। হ্যাঁ ভাইয়া, পাইছি ভাই। এবং ফার্স্ট ভিডিওতে দেখবেন যে হচ্ছে ফেসবুকে হচ্ছে পেজের হচ্ছে লিংক দেওয়া আছে, আপনি যার যে প্রশ্ন বা কোনো থাকলে আপনি পোস্ট করলে ওইখান থেকে আমি রিপ্লাই দিব, বা যারা গ্রুপে আছে তারা সবাই রিপ্লাই দিবে আর কি, আচ্ছা ভাই। পাবলিক করা হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম ভাই, জি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ বলেন। না, আমি চেক করলাম আর কি শোনা যাচ্ছে কিনা আমাকে। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কেউ? জি ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল ভাই। জি জি। ভাইয়া আমরা যখন লোকাল এসইও করতেছি, এটা কি আমরা কোনো কিওয়ার্ডের জন্য টার্গেট করি তো করবো না? আসলে লোকাল এসইওতে কিওয়ার্ডের থেকে সার্ভিসটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ফার্স্টে আমাদেরকে ডিটারমাইন করতে হয় যে কোন ধরনের সার্ভিস ক্লায়েন্ট দিচ্ছে, দেন ওকে। তারপর হচ্ছে আপনার হচ্ছে কিওয়ার্ড, সিট কিওয়ার্ড রিসার্চ করে এবং সাপোর্টিং কিওয়ার্ড রিসার্চ করা হয়। কারণ হচ্ছে লোকাল এসইওতে একটা জিনিস কি, যে আপনার ক্লায়েন্ট আপনার ইউজ ট্রাফিক পাইছে কিন্তু আপনার সেল নাই বা তার কোনো ফোন কল নাই বা তার কোনো বুকিং নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই 10,000 বা 5,000 ট্রাফিক দিয়ে কিন্তু ক্লায়েন্টের কোনো বেনিফিট আসবে না। কারণ লোকাল এসইওতে লিড গোনা হয়। কারণ ক্লায়েন্ট আপনাকে ফোন কল দেখবে যে কতজন ফোন করছে বা কতজন বুকিং করছে। আপনি দেখা যাচ্ছে 100 জন ফোন কল করছে, এর ভিতরে আপনি দেখা যাচ্ছে 30 জন বুকিং করছে, দ্যাটস এনাফ। আচ্ছা, সেক্ষেত্রে আমরা মানে ক্লায়েন্টকে আসলে আমরা যে ট্রাফিকটা তার আসলে দরকার, আমরা সেই ট্রাফিকটা তাকে প্রোভাইড করব হ্যাঁ, মানে এসইও একদম করে। লেজার টার্গেটেড ট্রাফিক এবং কাস্টমার। তার এখানে অনেকে ই করে, আমি জানি না কে কি কেমন করে। এখানে মূল হচ্ছে যে কিওয়ার্ড, লোকাল এসইওতে কিওয়ার্ডটাকে আমরা তো মানে মানে মেইন টার্মটাকে, হেড টার্মটাকে প্লাস অ্যাকচুয়ালি এইটা এরকম আসে যে আপনার হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনার কি করতে, মেডিকেল ক্লিনিকে যদি সে সার্ভিস দেয়, ফিজিওথেরাপি প্লাস সিটি আসবে। এখন আপনি এখানে যে সিটিতে ই করবেন সেই সিটি অনুসারে টার্গেট হবে। এখন যদি সিটিটা অনেক বড় হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, যেমন হচ্ছে আচ্ছা, মনে করেন যদি টার্গেট ক্লায়েন্ট আপনার হচ্ছে কানাডিয়ান এডমন্টন, এবি, এই সিটিটা দেখেন অনেক বড়, যার কারণে কি করতেছে, সিটির হচ্ছে আপনার রেডিয়াস দেখাচ্ছে না। যখন হচ্ছে আপনার আচ্ছা মানে ছোট ছোট সিটিগুলো যখন সার্চ করবেন তখন দেখবেন যে একটা রেডিয়াস দেখাচ্ছে, এরিয়া রেডিয়াস দেখাচ্ছে। কিন্তু আগের যে সিটি ছিল সেটাতে কিন্তু আপনার হচ্ছে রেডিয়াস দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে এই সিটিটাকে আপনি আবার 4 ভাগে ভাগ করতে পারবেন। সাপোজ আপনার ক্লায়েন্টটা এইটা মনে করেন আপনার ক্লায়েন্ট, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি সিটিটা যদি অনেক বড় হয় আর আপনি এই ক্লায়েন্টের চারদিকে যেটা আছে নর্থ বা ইস্ট বা সাউথ, এভাবে আপনি সিটিটাকে ভাগ করে দেন আপনি শুধু এই সাউথটাকেই আপনি কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। শুধু এই এরিয়াটাতে আপনি ফুল সিটিটাকে টার্গেট না করলেও চলবে। কারণ আপনাকে, আপনি যদি বিগ যে সিটি পান, সেই বিগ সিটি যদি পুরোটা টার্গেট করেন ফার্স্ট টাইম, সেক্ষেত্রে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। ফার্স্ট হচ্ছে যে আপনার 4 ভাগে ভাগ করার পর আপনি, অথবা 2 ভাগে ভাগ করার পর আপনি নর্থ অথবা ইস্ট যেখানে আপনি অবস্থিত হবে সেইটাতে আপনি হচ্ছে টার্গেট করতে পারেন। তখন আপনার কিওয়ার্ডটাও সেম এইভাবেই আসবে, যে আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে ফিজিওথেরাপি, আপনার হচ্ছে নর্থ ওয়েস্ট বা এডমন্টন নর্থ, নর্থ ওয়েস্ট। আপনি তখন সিটি, তখন কি হয়ে গেল, আপনি আবার সিটিটাকে, এই মেন সিটিটাকে আপনি কি করছেন, আবার হচ্ছে ভাগ করছেন এরিয়া বেস। তাহলে আপনার ফিজিওথেরাপি নর্থ এডমন্টন অর নর্থ নর্থ ওয়েস্ট,
এভাবে আপনি কি করতে পারবেন, সিটিটাকে ভাগ করতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি জিও অ্যানালাইসিস, এই পার্টটাকে বলা হয় জিও অ্যানালাইসিস। যে আপনাকে যখন, আচ্ছা আমরা ই করি ফার্স্টে, মনে করেন যে আপনার প্রথম আপনার ক্লায়েন্ট একটা কাজ দিছে যে হচ্ছে আপনার লোকাল এরিয়া উরুলিয়া, সাপোজ আমাদের টার্গেট লোকেশন উরুলিয়া, আমাদের টার্গেট লোকেশন হচ্ছে উরুলিয়া অন্তরে। এখন এইখানে যদি আমাদের ফিজিওথেরাপি বলেন আর যে বিজনেসই বলেন আর কি, প্রথম কথা হচ্ছে যে আপনার মূল কাজটা কি। মূল কাজটা হচ্ছে যে আপনার টোটাল অডিট করা। এখন অডিটের একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে ফুল অডিট। ফার্স্ট আপনাকে জিএমবি প্রোফাইল অডিট করতে হবে, সেকেন্ড ওয়েবসাইট ফাউন্ডেশন, দেন আপনাকে সাইটেশন প্রোফাইল, জিএমবি প্রোফাইল অডিট, ওয়েবসাইট ফাউন্ডেশন অডিট, সাইটেশন প্রোফাইল অডিট, অল অ্যাক্টিভিটি সেটা হচ্ছে স্প্যাম, মূলত আপনার হচ্ছে এই 4টা কাজ থাকবে, 5টা কাজ থাকবে। ফার্স্ট যখন আপনি ওয়েবসাইটটা পাওয়ার পর, এখন হচ্ছে আপনার টার্গেট দিচ্ছে ওরুলিয়া অঞ্চলে। এখন এখানে আরেকটা জিনিস আপনার ফার্স্টে অ্যাড করতে পারেন, এটা জাস্ট শুধু ক্লায়েন্টকে দেখানোর জন্য। কারণ আপনাকে এত কিছু করার পরে আপনি স্ট্র্যাটেজি কি করবে, ক্রিয়েট করা হবে। কারণ প্রত্যেকটা বিজনেসের আলাদা আলাদা স্ট্র্যাটেজি কাজ করে, আলাদা আলাদা প্ল্যান কাজ করে। আপনি প্রত্যেকটা স্ট্র্যাটেজি সেম বিজনেসের জন্য কাজ নাও করতে পারে। কারণ আপনার একটা সিটির কম্পিটিশন বেশি, একটা সিটির কম্পিটিশন কম, বা একটা সিটি ছোট, একটা সিটি বড়, এরকম হতে পারে। তখন আপনাকে এগুলা করতে হবে। GMB audit, KYC, status profile, geo analysis. Geo analysis. এখন জিও অ্যানালাইসিসটাকে হচ্ছে, এখন জিও অ্যানালাইসিস হচ্ছে আপনার যে ক্লায়েন্টের টার্গেট লোকেশন উরুলিয়া অঞ্চলে। এখন আপনাকে ফার্স্টে দেখতে হবে একটা টুলস আমি ইউজ করি, সেটা হচ্ছে এক্সটেনশন জিও জেস লোকেশন চেঞ্জার। আপনি জাস্ট শুধু দিয়ে দিবেন, কি করবেন ওর মতো করে জিপিএসটাকে কি করে নেবে, ট্র্যাক করে নেবে। তখন আপনি এটা সার্চ দিলেও কি করবে, এইখান থেকে আপনি দেখতে পাবেন। আমরা একটা বিজনেস নিয়ে আসি, যেমন হচ্ছে প্লাম্বার। কথা কি শোনা যাচ্ছে সবার? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া শোনা যাচ্ছে। প্লাম্বারটা হচ্ছে আমরা বিজনেস টার্গেট করলাম হচ্ছে প্লাম্বার ওরুলিয়া। এখন প্লাম্বার ওরুলিয়া হচ্ছে আমাদের মেন হেড টার্ম, মানে প্লাম্বার সার্ভিস প্রোভাইডার আমাদেরকে ওয়েবসাইট দিছে
পুরুলিয়া এরিয়াতে প্লাম্বার বিজনেসটাকে কি র‍্যাঙ্ক করানোর জন্য সাপোজ আমরা যে কোনো একটা বিজনেস নিতে পারি, সেটা হচ্ছে এটাকেই নিতে পারি, যে কোনো একটা বিজনেস আমি আর কি নিলাম, আমি আমার পার্সোনাল ক্লায়েন্ট এটা দেখাতে চাচ্ছি না, কারণ এটা এখানে অনেকে অনেক ইসে থাকে, দরকার নাই, অনেক সময় ক্লায়েন্ট আবার ঝামেলা করতে পারে। তো এইটা যদি সাপোজ এইটা যদি হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, তো আপনাকে ফার্স্টে ডিটারমাইন করতে হবে যে লোকেশন, টার্গেট ওয়েবসাইট। এটা জাস্ট শুধু মাইন্ড ম্যাপিং, এটা হচ্ছে মাইন্ড ম্যাপিং, যে আপনি ফার্স্টে আপনি কি কি করবেন সেই মাইন্ড ম্যাপিংটা মানে নিজে নিজে ইন্টারনাল তৈরি করবেন। এখন ওয়েবসাইট পর আপনার একটা জিনিস, সেটা হচ্ছে জিএমবি, গুগল ক্লায়েন্টের কাছ থেকে ফার্স্ট আপনারা কি নেবেন? ক্লায়েন্টের কাছে ফার্স্ট হচ্ছে যে ওয়েবসাইট ইউআরএল নেবেন, গুগল মাই বিজনেস প্রোফাইল, যদি অ্যাক্সেস দেয় ভালো, আর যদি অ্যাক্সেস না দেয় তার নামটা নেবেন, এবং হচ্ছে গুগল মাই ম্যাপ ইউআরএলসটাকে আপনি সিআইডি ম্যাপস ইউআরএলস। এখন এটা হচ্ছে যে এইটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস নেম, ক্লায়েন্টের ডকুমেন্টেশন রেডি, এটা শুধু ক্লায়েন্টের কাছ থেকে নেবেন যে এখন আপনার কাজ শুরু হবে যে জিও অ্যানালাইজ। এখন জিও অ্যানালাইসিস থেকে আপনি কি জিও অ্যানালাইসিস এর পার্ট থাকবে আবার কি কি? ভাই আমি একটু বলে নিই, আমি যেটা জানতে চাচ্ছিলাম আর কি, যে ক্লায়েন্ট কি মানে ক্লায়েন্ট আমাদের কাজটা যে দেবে সেটা কিভাবে দিবে? এটা কি ক্লায়েন্ট আমাদের বলবে যে কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করাই দিতে, নাকি ক্লায়েন্ট বলবে আমার ওভারঅল বিজনেসকে র্যাঙ্কিং করাই দিতে, বা কি টাইপের কাজ? লোকাল এসইওর ক্ষেত্রে হচ্ছে যে আপনার অনেক সময় আপনাকে টার্গেট কিওয়ার্ড দিতে পারে, আবার অনেক সময় বলবে যে আপনার ওভারঅল হচ্ছে ওয়েবসাইট বা বিজনেসটাকে আমাকে নিউ, এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিউ বিজনেসের ক্ষেত্রে, যে আপনার একটা নিউ এই ফার্স্টে ক্লায়েন্ট প্রোভাইড করবে কি ওয়েবসাইট ইউআরএল ও ওয়েবসাইট অ্যাড্রেসটা। এখন এরপরে আপনার হচ্ছে ক্লায়েন্টের যদি আপনার জিএমপি প্রোফাইল করা থাকে, তাহলে আপনি কি করবে? জিএমপি প্রোফাইল অ্যাক্সেস দিবে, অথবা আপনি কি করবে এখানে নামটা দিবে যদি অ্যাক্সেস না দেয় ফার্স্ট টাইম। সেকেন্ড হচ্ছে আপনি কি করবেন, এই ম্যাপ ইউআরএলটাকে আপনি ডকুমেন্টে রাখতে হবে। এটা বেশি ইম্পর্টেন্ট না, কারণ এটা পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার ম্যাপ ইউআরএল কোনটা।
মূলত নেম এবং হচ্ছে জিএমবি প্রোফাইলটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রথম অবস্থায়। এখন আপনি যখন ওয়েবসাইটটা পাবেন, যখন জিএমবি প্রোফাইলটা পাবেন, তখন আপনি আপনার কাজগুলোকে কি করতে পারেন, স্টার্ট করতে পারবেন। কারণ আপনি যখন জিও অ্যানালাইসিস করতে, ক্লায়েন্ট আপনাকে টার্গেট লোকেশন দিবে, বিজনেস নেম দিবে, বিজনেস ওয়েবসাইট দিবে, 3টা টার্ম দিবে আপনাকে। এখন দেওয়ার পর আপনি বলবে যে তুমি আমাকে একটা প্ল্যান দাও যে তুমি কিভাবে এই বিজনেসটাকে র্যাঙ্ক করাতে চাও। আপনার সে 10টা কিওয়ার্ড হোক বা 5টা কিওয়ার্ড, এখন এই ক্লায়েন্টের 5টা সার্ভিস হইতে পারে। প্লাম্বারের ভিতরে এখন দেখেন সার্ভিস পেজ আছে, সার্ভিসের ভিতরে দেখেন ওর কতগুলো সার্ভিস আছে, অনেকগুলো সার্ভিস আছে। এখন এর ভিতরে আপনার এই 6টা সার্ভিসের ভিতরে এখন আপনাকে প্লাম্বার রিপেয়ার্স একটা সার্ভিস, ড্রেন ক্লিনিং একটা সার্ভিস, ফ্লোজ টাইপস একটা সার্ভিস। তো এই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা সার্ভিসের মেইন কিওয়ার্ড, তাহলে আপনাকে ক্লায়েন্ট কি করবে যে আমার এই প্রত্যেকটা সার্ভিসটাকে কি এই লোকেশন এরিয়ার ভিতরে র্যাঙ্ক করাইতে হবে। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই পুরো বিজনেসটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। দেন আপনি একটা অ্যানালাইসিস করার পর আপনি প্ল্যান বানাতে পারবেন। কিন্তু আপনি অ্যানালাইসিস না করা পর্যন্ত আপনি কি আপনার এই বিজনেসটাকে কি কোনো প্ল্যান দিতে পারবেন না, কারণ আপনি এর কন্ডিশনে জানেন না। কারণ আপনি এই ফার্স্টে আপনাকে বের করতে হবে যে এই বিজনেসটা কোন কন্ডিশনে আছে, আদৌ কি এটাতে কাজ করতে পারবেন বা আদৌ কি এটা নিয়ে এই করতে পারবেন। এখানে জিও অ্যানালাইসিসটা হচ্ছে যে মেন ইম্পর্টেন্ট এই কারণে রাখছি যে ক্লায়েন্ট যে এরিয়াটা দিছে, যে এরিয়াটা দিবে সেই এরিয়ার মধ্যে রেডিয়াসের মধ্যে কি এই বিজনেসটা আছে, জিএমবি প্রোফাইলটা মানে জিএমবি প্রোফাইল স্পটেড ওইখানে সিচুয়েটেড, এটা আপনাকে কি ফাইন্ড আউট করতে হবে। যদি আপনাকে দেখেন যে ক্লায়েন্টের বিজনেসটা হচ্ছে দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? জি। এখন ক্লায়েন্ট যদি আপনাকে এখন ক্লায়েন্টের বিজনেসটা হচ্ছে, ক্লায়েন্ট যদি নাও জানে যে আপনি এই যে রেডিয়াসটা একেবারে ক্লায়েন্টের এইখানে রাখছে বিজনেসটা, এখন টার্গেট দিছে আপনার হচ্ছে ওরুলিয়ার ভিতরে। এখন আপনি দেখছেন যে ক্লায়েন্টের ওই জিএমবি প্রোফাইল অর্থাৎ বিজনেস লোকেশনটা এইখানে সেট আপ করা আছে, এই এরিয়াতে ভেরিফাই করা আছে। গুগল কিন্তু তখন কি মনে করবে, তখন এই এরিয়াতে মনে করবে। তখন আপনি যদি এইটাকে টার্গেট করেন, গুগল কিন্তু তখন এইটাকে টার্গেট করবে না, কারণ আপনার এই টার্গেট লোকেশনটা হচ্ছে এই বাউন্ডারি রেডিয়াসটা দিয়ে রাখছে গুগল। এখন আপনি এইখানে এই সিটিটাকে টার্গেট করার পর আপনার ক্লায়েন্ট যদি বলে, কারণ গুগল কি করে, গুগল র্যাঙ্ক করে হচ্ছে আপনার সার্কেল অনুসারে রেডিয়াস। এখন সার্কেল অনুসারে যখন রেডিয়াসটাকে করবে, র্যাঙ্ক করবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, টার্গেট এরিয়া দেখবেন যে কয়টা টার্গেট এরিয়া করা যায়। কারণ আপনি মেন সিটিটাকে আপনি হচ্ছে হেড অফ টাউন হিসেবে রাখলেন, এবং বাকি যে লোকেশন গুলো আছে সেই লোকেশন গুলো আপনি কি করলেন, সাব লোকেশন হিসেবে অথবা নেইবারহুড হিসেবে আপনি কি করতে পারবেন, কন্টেন্টে অপটিমাইজ করতে পারবেন বা লোকেশন পেজে অপটিমাইজ করতে পারবেন। সেক্ষেত্রে গুগল বুঝতে পারবে যে আপনি এই এরিয়ার গুলো থেকেও কি আপনি ট্রাফিক এই সার্ভিস দিতে যাচ্ছেন, তখন এই এরিয়া গুলোতেও গুগল কি আপনার ওয়েবসাইটটাকে শো করবে কাস্টমারের কাছে। এই জন্য হচ্ছে জিও অ্যানালাইসিস ফার্স্ট করতে হবে, যে আপনার জিও অ্যানালাইসিসটা হচ্ছে প্রথম স্টেপ। আচ্ছা, সেক্ষেত্রে মানে ব্যাপারটা হচ্ছে যে যদি ক্লায়েন্টের নতুন বিজনেস হয় তাহলে পুরো অ্যানালাইসিসটা করে প্ল্যান দিতে হবে ক্লায়েন্টকে, আর যদি পুরান বিজনেস হয় সেক্ষেত্রে ক্লায়েন্ট কিওয়ার্ড দিতেও পারে। হ্যাঁ, কিওয়ার্ড তো সবাই দিবে, কিন্তু পুরান বিজনেস গুলোতে কি হয় যে আপনি সবকিছু সেট আপ করা থাকে, আপনাকে জাস্ট চেক আপ করতে হবে। চেক আপটা হচ্ছে যে আপনি ডায়াগনোসিস ফার্স্টে আপনি করতেই হবে, কারণ ডায়াগনোসিস করার পর আপনি দেখছেন যে যদি আপনি ফার্স্টে যখন বলবেন যে ক্লায়েন্ট ওয়েবসাইটটা দিতে, আপনি যে ক্লায়েন্ট যদি বলে যে আমার কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জিএমবি ওয়েবসাইট একটা গুগল ফ্রিলি খুলতে দেয়, এখান থেকে অটোমেটিক একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, সেটাতেও কাজ করতে পারবেন। আবার যদি ক্লায়েন্ট বলে যে আমার এই ওয়েবসাইটটা আছে জিএমবি প্রোফাইল করা নাই, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ফার্স্টেই বুঝতে পারবেন যে ক্লায়েন্টের জিএমবি প্রোফাইলটা কি করা নাই। সেক্ষেত্রে আপনার প্রথম টাস্ক থাকবে কি, যে আপনার প্রথমে জিএমবি প্রোফাইলটাকে সেট আপ করা এবং ভেরিফাই করা। এখন আপনাকে এটাকে করতে হবে, কারণ আপনি জিও অ্যানালাইসিস করে দেখলেন যে আপনার এই টার্গেট একটা এই স্পটটাতে ক্লায়েন্টের কি বিজনেসটা, সেক্ষেত্রে আপনি এই লোকেশন দেওয়ার পর লোকেশনটাকে আপনি ভেরিফাই করে ক্লায়েন্টকে বললেন যে আমি হচ্ছে ট্রিগার পাঠাইছি,
যে আপনি হচ্ছে এই আপনার 5 দিনের ভিতর বা 14 দিনের ভিতর আপনি ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন করার পরে আমার নেক্সট কাজগুলো শুরু হবে। বুঝতে পারছি। এরপরে আপনি এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে ক্লায়েন্টের বর্তমান অবস্থার উপরে, হ্যাঁ যে ক্লায়েন্টের বিজনেসটা বর্তমান কি অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ ফার্স্টে যে ক্লায়েন্টের কি পজিশনটা কোথায় আছে। এখন ক্লায়েন্ট যদি বলে যে না আমার জিএমবি প্রোফাইল করা আছে, সেই ক্ষেত্রে আপনি অডিটের স্টার্ট করতে পারবেন, যে জিও অ্যানালাইসিস করলেন যে না ঠিক আছে রেডিয়াসের ভিতরে বিজনেসটা আছে, এবং আপনি যখন জিও অ্যানালাইসিস করবেন সেক্ষেত্রে আপনি একটা সিটিকে আবার আপনি প্রত্যেকটা সাবসিটিতে যখন দেখবেন জুম ইন জুম আউট করলে আপনি সিটিগুলো দেখতে পাবেন যে সাব লোকেশনগুলো ভাসতে থাকবে আস্তে আস্তে, মানে নেইবারহুড এইটা দেখেন যে আপনি সিটি মেইন সিটিটা এইটা। এখন এই যে জিনিস এইগুলো হচ্ছে স্টেট, এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আপনার কি স্টেট, এগুলো স্টেট। এখন অনেক সিটিতে দেখবেন যে আপনার ছোট ছোট পপুলার গুগল ওইখানকার লোকের পাবলিকরা কি করবে, ওই স্টেট নেম ধরে সার্চ দেয়, আবার আপনার সাব লোকেশন ধরে সার্চ দেয় গুগলে। শুধু সিটি না, তারা কি করবে আপনার এই কোল্ড ওয়াটার রোড ওয়েস্ট এগুলো দিয়েও সার্চ দেয়, কারণ এর আশেপাশে কোনো ক্লিনিক আছে কিনা বা কোনো সার্ভিস প্রোভাইডার আছে কিনা, কারণ এইখানকার বিজনেস এইখানে এসে কিন্তু ওই পাবলিক কি আপনার সার্ভিস নিবে না, আপনি এইখানকার বিজনেস এই আশেপাশের লোকজন কি বেশি সার্চ দিবে। আপনার বিজনেসটা যদি পপুলার হয় সেক্ষেত্রে আপনার ব্র্যান্ডিং ক্রিয়েট হবে, যে না তারা ইজিলি আপনাকে চিনে এই বিজনেসটা। আর নতুন হলে তখন কি করতে হবে, আপনাকে জোর করে ধরে প্রমোট করাইতে হবে এদের কাছ থেকে। এটা হচ্ছে জিও অ্যানালাইসিস, যে আপনাকে শুধু যে সিটি একটা সিটি দিছে বিধায় যে আপনাকে এই সিটিতেই কাজ, আপনাকে আরো যত সাব এরিয়া আছে আপনার সাব এরিয়া গুলোকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এই হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট কারণ অনেক সময় ক্লায়েন্ট জানে না যে আমার বিজনেস ক্লায়েন্ট দিছে যে আপনার প্লাম্বার পুরুলিয়া, এখন আপনি দেখলেন যে শুধু পুরুলিয়া না আরো দেখছেন যে পুরুলিয়ার আন্ডারে যত সাব লোকেশন আছে সেই লোকেশন গুলোরও কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে, এবং পাবলিক কি করে ওই নাম ধরে কি গুগলে সার্চ করে, সেই কোয়ারি দিয়েও সার্চ করে। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে না আপনি এইটা টার্গেট দিয়েছেন, আপনার আরো অপরচুনিটি আছে যে আপনি এই কিওয়ার্ড গুলো নিয়েও কাজ করতে পারেন। সেক্ষেত্রে ক্লায়েন্ট কি করবে, তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে না আপনি আসলেও কি জানেন যে আপনার বিজনেস প্ল্যানটা, এবং আপনি হচ্ছে ক্লায়েন্টকে হেল্প করতে পারবেন, তখন তখন একটা ট্রাস্ট বিল্ড আপ হবে তার উপরে। এই হচ্ছে ফার্স্ট জিও অ্যানালাইসিস কাজ থাকবে। এগুলো মোটামুটি যখন শুরু করব নেক্সট ক্লাসে তখন এগুলো দেখাবো, যে স্টেপ বাই স্টেপ সব দেখাবো যে কিভাবে কি করবেন। এরপর হচ্ছে জিএমবি প্রোফাইল অডিট করবেন। জিএমবি প্রোফাইল, একটা জিএমবি তে আপনার অনেক কিছু থাকে, যে বিজনেস নেম, এটা হচ্ছে প্রসেস। এইভাবে আপনি কি করতে পারবেন, এইখানে দেখেন যে আপনি সব কিছু পাবেন এখানে। এখন এই যে অপশন গুলো সবকিছু কি থাকে আপনার জিএমবি প্রোফাইলে পাবেন। যেমন ফার্স্টে আছে জিএমবি নেমটা দেখবেন, এখান থেকে আপনি প্রত্যেকটা গাইড পাবেন, যে এইখানে গুগল কিভাবে এটা আসলে লোকাল এসে টোটালি গুগল গাইড দিয়ে রাখছে যে কি কিভাবে করতে হয়। এখন এইখানে আপনি প্রত্যেকটা জিনিস কি করতে পারবেন, দেখবেন যে ঠিক আছে না তাদের গাইডের সাথে ঠিক আছে কিনা। যেমন বিজনেস নেমটা কিভাবে হওয়া দরকার, এখানে ফুল গাইড দেওয়া আছে, গাইডলাইন দেওয়া আছে, কোয়ালিটি আছে। Recently, Google huge million website fake GMB profile suspend করছে। কারণ হচ্ছে কি অনেকেই ক্রিয়েট করছে শুধু লিড কালেক্ট করার জন্য, নট ব্র্যান্ডিং অরিজিনাল GMB প্রোফাইল। সে এই জন্য হচ্ছে আপনি যখন একটা ক্লায়েন্টের হচ্ছে বিজনেস নিয়ে কাজ করবেন তখন খুবই সাবধানতার সাথে এগুলো কাজ করতে হয়। কারণ জিএমবি তে দেখা যাচ্ছে যে 2010 সালে শুরু করছে, এখনো তার সে জিএমবি প্রোফাইল আছে, এমন একটা
এমন একটা কাজ করছেন আপনি যে কারণে আপনাকে সাসপেন্ড, জিএমবি প্রোফাইলটা সাসপেন্ড করছে, সেক্ষেত্রেও ক্লায়েন্টের কাছে জবাবদিহি করতে হবে এবং অনেক মানে খড়কুটা পুরাইতে হবে আপনার ওই জিএমবি প্রোফাইলটাকে আবার রিস্টোর করতে। এই জন্য সবসময় গুগলের গাইডলাইন মানে ফলো করতে হবে। আপনি ক্লায়েন্টকে না বুঝতে পারে, আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে না আপনার এই যে জিএমবি নামটা সেটা আইডিয়াল নাম না, সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হবে। ট্রিগার, অনেক সময় ট্রিগার থাকে, সাসপেনশন ট্রিগার থাকে জিএমবি নেম, যে আপনি শুধু কিওয়ার্ড স্টাফিং নেম চেঞ্জ করছে, ওয়েবসাইট বা ব্র্যান্ডের সাথে জিএমবি প্রোফাইলের নাম ম্যাচ নাই, এই টাইপের। কিওয়ার্ড সিলেকশন, প্রপার কিওয়ার্ড, প্রাইমারি সেকেন্ডারি কিওয়ার্ড গুলা, অ্যাড্রেস ভেরিফিকেশন, অ্যাড্রেস আসলে গুগলের কাছে ভ্যালিডেটেড কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। তো টোটালি হচ্ছে আপনি এইটা হচ্ছে যে আপনার জিএমবি প্রোফাইলের অডিট, ফটো, অ্যাট্রিবিউট, ওয়েবসাইট, ফোন। ওয়েবসাইটটা হচ্ছে দুই ভাবে, একটা সেকেন্ডারি একটা প্রাইমারি। প্রাইমারিটা হচ্ছে যে আপনার মেইন টার্গেট ওয়েবসাইট, এবং সেকেন্ডারি ওয়েবসাইটটা হচ্ছে যে জিএমবি এর অরিজিনাল একটা ওয়েবসাইট করতে দেয়, সেটা হচ্ছে আপনি সেকেন্ডারি হিসেবে ইউজ করতে পারবেন। এবং সেকেন্ডারি ওয়েবসাইটটা আপনার হচ্ছে সাইটেশন বিল্ডিং এবং সাইটেশন ইন্ডেক্সিং এর জন্য প্রচুর কাজ করে, এটা খুবই হেল্পফুল। জিএমপি প্রোফাইল স্প্যাম কম্পিটিটর, এটা হচ্ছে ম্যানুয়ালি চেক করতে হবে গুগল সার্চ করে করে যে কোন কোন কম্পিটিটররা আপনার কিওয়ার্ড স্টাফিং প্লাস ওয়েবসাইট প্লাস জিএমপি প্রোফাইল নাম ম্যাচ করে না, সেক্ষেত্রে আপনি এগুলোকে রিপোর্ট করতে পারবেন গুগলে। দেখা যাচ্ছে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে 3 নম্বর পেজে আছে, দেখা যায় যেমন হচ্ছে প্লাম্বার নেই আমি, এইটা দেখেন যে এটা হচ্ছে জিএমবি ওয়েবসাইট, তার কোনো নাই মেন ওয়েবসাইট না, সে জিএমবি ওয়েবসাইটটাকে কি করছে জিএমবি প্রোফাইলের সাথে করে রাখছে। আপনি এইভাবে দেখতে থাকবেন যে ওয়েবসাইট এবং জিএমবি প্রোফাইল ম্যাচ করে না, এবং ওয়েবসাইটের ভিতরে ঢুকে দেখবেন যে তাদের ট্যাগ লাইন বা লোগো কোনো কিছু ব্র্যান্ডের সাথে ম্যাচ করে না, সেই ক্ষেত্রে আপনার রিপোর্ট করতে হবে না। এইগুলো আসলে হচ্ছে আপনার স্প্যাম অথবা আপনি দেখতে পারেন যে আপনার টার্গেট কিওয়ার্ড দেই জিএমবি প্রোফাইল নাম করে রাখছে, সেক্ষেত্রে আপনি এদেরকে কি করতে পারবেন, স্প্যাম রিপোর্টিং করতে পারবেন গুগলের কাছে। ওয়েবসাইট ফাউন্ডেশন অডিটটা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট লোকাল এসইওর জন্য কিভাবে অপটিমাইজ করতে হবে বা কিভাবে আপনার লেআউট তৈরি করতে হয়, কন্টেন্ট প্যারাগ্রাফ অপটিমাইজ করতে হয়, হেডিং ট্যাগ অপটিমাইজ করতে হয়, ইন্টারলিঙ্কিং এবং টেকনিক্যাল। ওয়েবসাইট ফাউন্ডেশন অডিটটা দুই ভাগে ভাগ করতে পারেন, একটা টেকনিক্যাল সমস্যা, একটা কন্টেন্ট ইন্ডেক্সিং এন্ড গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, এগুলো না আপনি ভাগ করে আপনি অডিটটাকে করতে পারবেন, সেকশন করতে পারবেন। সাইটেশন প্রোফাইলটা অডিট ফার্স্টে আপনি কি করতে পারেন, যে কোনো টুলস দিয়ে আপনি করতে পারবেন। এটা হচ্ছে একটা ফ্রি টুলস আছে, সেটা হচ্ছে মজেরও আছে এবং ব্রাইট লোকালেরও আছে। ব্রাইট আচ্ছা ভাইয়া একটু ইন্টারাপ্ট করি, এই এমডি দাউদ হোসেন ভাইয়ের মাইক থেকে একটু নয়েজ হচ্ছে, যদি একটু মাইকটা অফ করতে পারতো, মিউট করতে পারলে বেটার। এইভাবে আসলে লাইভ আসার ইচ্ছা ছিল না, সত্যি কথা বলতে। আসলে মনে করেন আমাদের একটা আসলে জুম দিয়ে স্ট্রিমিং করব, কিন্তু জুমে আমার একটা সমস্যা হচ্ছে এবং পরে কথা বলছে কে জানো? শিয়া ভাই, আপনি একটু সবাইকে মিউট করে দেন, আর যখন কেউ কথা বলবে তখন করবে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি করে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার যে কোনো হচ্ছে একটা বিজনেস নিয়ে কাজ করি, সেটা হচ্ছে
হুম। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা যে কোনো একটা বিজনেসকে আমরা চেক করব যে কম্পিটিটর হইতে পারে অথবা নিজের ক্লায়েন্টের ওয়েবসাইটও হতে পারে। এখন কিভাবে চেক করবেন? জাস্ট নামটাকে আমরা, এটা তো এখানে আসছে ইন্ডিয়া। ভাই সাউন্ড কি হচ্ছে আবার? এটা কি মিউট করা যাচ্ছে না কেন? আচ্ছা, এইটা এটা কপি করবে, এখানে জাস্ট চালু করে দিলে সে এইখানে অটোমেটিক্যালি আপনার বিজনেসটাকে স্ক্যান করতে থাকবে। এখন আপনি এখানে দেখতে পারবেন যে সাইটেশনটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার টপ সাইটেশন এবং অ্যাডিশনাল সাইটেশন বা নিচ সাইটেশন। আপনাকে প্রথমত টপ সাইটেশন বা টায়ার ওয়ান সাইটেশনটাকে প্রাধান্য দেওয়া হয় এবং এইখানে ব্রাইট লোকাল কি করবে, আপনাকে টপ 15টা সাইটেশন চেক আপ করবে এবং চেক আপ করে আপনি নিচে রেজাল্ট দেখাতে থাকবে। এখন আপনি এখান থেকে দেখতে পারবেন যে তার বিজনেসের যে সাইটেশন গুলো করা আছে সেগুলো আসলে কতটুকু কারেক্ট এবং তাদের অ্যাড্রেস, নেম, ফোন নাম্বার, এগুলো আসে আপনি জাস্ট শুধু এইটা কপি করে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে আপনার সাইটেশন প্রোফাইলের হেলথ এইভাবে হেলথ, জাস্ট হেলথ স্কোরটা দেখতে পারবেন। এরপর হচ্ছে ব্যাকলিং। ব্যাকলিং প্রোফাইলটা আপনি যে কোনো ভাবে, এটা হচ্ছে আমি মূলত এসিএম রাজ দিয়ে চেক আপ করে এটা ব্যাকলিং প্রোফাইলটা আপনারা গুগল সার্চ কনসোল থেকেও দেখতে পারবেন যে তাদের ব্যাকলিং গুলা কি কি অবস্থায় আছে এবং কোথায় কোথায় থেকে ব্যাকলিং পাইছে। সবচাইতে বেটার হয় এসিএম রাজটাকে ফ্রিতে তিনবার চেক আপ করা যায়। এখান থেকে আপনার হচ্ছে কম্পিটিটরের প্রোফাইল গুলো অ্যাড করে দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কোথায় ল্যাক আছে বা ক্লায়েন্টের কোথায় ল্যাক আছে, কোথায় সে আরো ব্যাকলিং বিল্ড আপ করতে পারবে। তো এই মূলত হচ্ছে আপনার আজকের টপিক ছিল যে এইগুলো মূলত ফার্স্ট কাজ হচ্ছে অডিট করা। আপনার অডিট করার পরে ক্লায়েন্টের সাথে ডিসকাস করার পরে এবং কথা বলার পরে ক্লায়েন্ট যখন ই করবে তখন আপনি নেক্সট প্ল্যান শুরু করতে থাকবেন। যে প্রথম হচ্ছে যে জিএমবি প্রোফাইল optimization, second কাজ ওয়েবসাইট optimization, হচ্ছে reporting, website optimization,
Optimization মূলত এতগুলো কাজই নেক্সট টাস্ক আসবে হচ্ছে যে অডিটিং করার পর এখন আপনার কাজ হচ্ছে যে সিট কিওয়ার্ড গুলো সিলেক্ট করা, এবং সিট কিওয়ার্ড গুলো মূলত সার্ভিস পেজের জন্য সিলেক্ট করতে হবে, যে সার্ভিস কি সার্ভিস দিচ্ছে সেই সার্ভিস গুলোর উপরে বেস করে আপনি সিট কিওয়ার্ড করতে হবে লোকেশন ওয়াইজ। সিট কিওয়ার্ডটা হচ্ছে যে এখন সার্ভিসটা হচ্ছে এইগুলো যদি সার্ভিস হয়, আপনি প্লাম্বার রিপেয়ার্স লোকেশন, টার্গেট লোকেশন, ড্রেন ক্লিনিং টার্গেট লোকেশন, ফর ফরেন পাইপস টার্গেট লোকেশন, চুয়ার লাইন, মূলত মেইন হেড টার্ম প্লাস টার্গেট লোকেশন সিট অ্যাজ এ সিট কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। এরপরে সিট কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেলে তারপর হচ্ছে আপনি স্টার্ট করবেন। সিট কিওয়ার্ড যখন রিসার্চ করবেন তখন আপনি একসাথে আপনি হচ্ছে স্প্যাম কম্পিটিটর সিলেক্ট করতে পারবেন, যে কোন কোন কিওয়ার্ডে স্প্যাম কম্পিটিটর আছে এবং কোন কোন কিওয়ার্ডে স্প্যাম কম্পিটিটর নাই। সেক্ষেত্রে যেগুলো স্প্যাম কম্পিটিটর আছে সেক্ষেত্রে আপনি তাদেরকে রিপোর্ট করতে পারবেন গুগলে, অথবা আপনি সাজেস্টেড এডিট করতে পারবেন গুগল থেকে ডাইরেক্ট। থার্ড কাজ থাকবে হচ্ছে যে জিএমপি প্রোফাইল অপটিমাইজেশন। এটা জিএমপি প্রোফাইলের প্রত্যেকটা সেকশন অপটিমাইজ করতে হবে, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আওয়ার্স, অ্যাপয়েন্টমেন্ট ইউআরএল, সার্ভিস সেকশন, ফটো অপটিমাইজেশন, ওয়েবসাইট। এরপর হচ্ছে যে আপনার জিএমপি প্রোফাইল অপটিমাইজেশন করা হয়ে গেলে এরপর হচ্ছে আপনার ওয়েবসাইট অনসাইট অপটিমাইজেশন। এখন অনসাইট অপটিমাইজেশন বলতে অনেক কিছু বোঝায়, সেক্ষেত্রে আপনি ফার্স্ট হচ্ছে যে আপনি এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে টেকনিক্যাল ওয়েবসাইটের যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার এখন টেকনিক্যাল এসইওর ভিতরে হচ্ছে রিডাইরেকশন, প্রোটোকল সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট থিং ইজ ওয়েবসাইট প্রিফার্ড ভার্সন রিডাইরেকশন প্রোটোকল ক্যানোভাইজেশন। ওকে, টেকনিক্যাল ইস্যুগুলো ফিক্স করবেন, দেন ওয়েবসাইট স্টার্ট অনসাইট অপটিমাইজেশন। আর অনসাইট অপটিমাইজেশন মানে আপনার কন্টেন্ট স্ট্রাকচারটা কেমন, ওয়েবসাইটের কন্টেন্টটা কিভাবে সে স্ট্রাকচারাইজ করছে, এবং ইন্টারলিঙ্কিং, এখন কোন পেজ থেকে কোন পেজে লিংক যাবে সেটা আপনি করবেন। সার্ভিস পেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, এটা হচ্ছে সার্ভিস পেজ প্লাস কন্টেন্ট অপটিমাইজেশন। মোস্ট ইম্পর্টেন্ট থিংস লোকেশন পেজ অপটিমাইজেশন অর কন্টাক্ট পেজ। লোকেশন পেজটা হচ্ছে যে যদি আপনার মাল্টি লোকেশন বিজনেস হয় সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা লোকেশনের জন্য একটা সিঙ্গেল লোকেশন পেজ হবে সেপারেটলি, এবং তখন সিট কিওয়ার্ডটা শুধু হেড টার্ম কিওয়ার্ড থাকবে, কোনো লোকেশন মডিফায়ার অ্যাড করা হবে না। এখন যত লোকেশন কিওয়ার্ড লোকেশন পেজের কন্টেন্টটা অপটিমাইজ করতে হবে, রাইটারদেরকে সাজেস্ট করতে হবে যে এইভাবে কন্টেন্ট রাইট করতে হবে। কন্টাক্ট সিঙ্গেল লোকেশন হলে সেক্ষেত্রে আপনি কন্টাক্ট পেজটাকেই লোকেশন পেজ হিসেবে ব্যবহার করতে হবে, এবং এই ক্ষেত্রে আপনি লোকেশন পেজ অপটিমাইজেশন মাল্টিপেজ এবং সিঙ্গেল ওয়েবসাইটের ক্ষেত্রে ড্রাইভিং ডিরেকশনটা আপনি ইনক্লুড করতে পারবেন, এবং ইটস সুপার ইম্পর্টেন্ট। এবং এইটা ড্রাইভিং ডিরেকশনটা হচ্ছে যে আপনি বলতে পারবেন যে কোথা থেকে আপনার এইটা যদি হচ্ছে আপনার এরিয়া হয়, এটা যদি আপনার বিজনেস লোকেটেড হয়, এখন এটা একটা এরিয়া, সাব এরিয়া, এটা একটা সাব এরিয়া, এটা একটা সাব এরিয়া, এটা একটা সাব এরিয়া। আপনি কিভাবে আপনার লোকেশনে ক্লিনিকে আসবে, এখান থেকে কিভাবে ক্লিনিকে আসবে, এখান থেকে কিভাবে ক্লিনিকে আসবে, এখান থেকে কিভাবে ক্লিনিকে আসবে, প্রত্যেকটা আপনি কি করবেন, রাইট করবেন, এবং রাইটার এভাবে লিখবে যে এরপর এটা যাবে, এরপর এটা আসবে, এভাবে ক্লিনিকটা পাওয়া যাবে। দ্যাটস ইট। এটা হচ্ছে ড্রাইভিং ডিরেকশন। এইগুলো সব শেষ করার পর আপনি নেক্সট
কাজ আসবে হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন আর অফ পেজ মার্কেটিং। এই কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা জি যাবে। ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ফ্রি প্রোফাইল ইউজ করতেছি তো, যে সবকিছু মানে রেকর্ডিং হচ্ছে কিনা বা কথা শোনা যাচ্ছে কিনা, হ্যাং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এরপর স্টার্ট করবেন হচ্ছে আচ্ছা ভাই, একটু ইন্টারাপ্ট করি। সাইটেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি ভাই? এটা হচ্ছে যে আপনার লোকাল সাইটেশন বলতে এই যে এইগুলো হচ্ছে আপনার লোকাল সাইটেশন ওয়েবসাইট, যেমন আপনার ফেসবুকও লোকাল সাইট হিসেবে ধরা হয়, বিং ধরা হয়, ফোরস্কোয়ার, ইয়েলপ, এগুলো হচ্ছে আপনার লোকাল সাইটেশন। এই যেখানে আমি লোকাল সাইটেশনের হেলথ চেক আপ করছি, যে এই এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার 7% হচ্ছে আপনার অ্যাকুরেট আছে। এখানে আপনার 15টা টপ সাইটেশন, যেটা 15টার ভিতরে অনলি একটা হচ্ছে কমপ্লিট করছে শুধু গুগলে, এবং বাকি সবগুলাতে কি তার সাইটেশন করা নাই, তাহলে আপনাকে টপ সাইটেশন শুরু করতে হবে এইগুলা দিয়ে। আচ্ছা, এটা কি ডিরেক্টরি সাবমিশনের মতো? ডিরেক্টরি বলতে এই একই জিনিস, সাইটেশন যা ডিরেক্টরি একই, এবং এটা লোকাল বেস। আচ্ছা, এরপরে টপ ম্যাথ সাইটেশন, সাইটেশন টপ ম্যাথ সাবমিশন, টপ সাবমিশন, টপ সাইটেশন। এখান থেকে আপনি টপ সাইটেশন বিল্ডিং এর একটা লিস্ট পাবেন হচ্ছে মজ থেকে। মজের প্রত্যেকটা নিশ অনুসারে টপ সাইটেশনের লিস্ট দেওয়া আছে। মজ টপ সাইটেশন, লোকাল সাইটেশন, এখানে সব দেওয়া আছে।
ওকে, আজকে এ পর্যন্তই শেষ। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া। জি জি, একজন একজনকে বলেন, আমি ট্রাই করবো। আচ্ছা, ক্লায়েন্ট যখন আমাদের ওয়েবসাইটটা দেবে, হ্যাঁ, আমরা হুম, সাইটটা আমরা হচ্ছে তো অডিট করব না? হ্যাঁ হ্যাঁ। তো আমরা কি অডিট করার পরে তাকে বলবো যে এই এই জিনিসগুলো করতে হবে, নাকি আমরা হচ্ছে প্রজেক্টটা নেয়ার পরে অডিট করব? ফার্স্টে আপনি যখন কাজ শুরু করবেন, ক্লায়েন্টের এইগুলো আপনি ইনফরমেশন চান, আপনার যেগুলো আপনার এই এই কাজগুলো করতে যেগুলো লাগবে আপনার। এখন আপনি প্রথমে ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইট নেবেন, জিএমবি প্রোফাইল নেবেন, এরপরে আপনি আপনার কাজগুলো শুরু করবেন। এবং ক্লায়েন্ট যদি বলে যে এখানে আপনি আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে যে টার্গেট সার্ভিসেস অর প্রোডাক্ট, এটা করতে পারেন যে টার্গেট সার্ভিস কি এবং প্রোডাক্ট কি, এবং ওয়েবসাইট এবং গুগল মাই বিজনেস প্রোফাইল, এবং এটা আপনি নিজে থেকে বের করতে পারবেন সিআইডিওএলটা ম্যাপটা। এটা মূলত হচ্ছে ফার্স্ট আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন, দেন আপনি স্টার্ট করবেন অডিট করার পরে আপনি এই অডিট রিপোর্টটা এই স্টেপে এসে আপনি কি হবে, সেন্ড দ্য অডিট রিপোর্ট টু ক্লায়েন্ট and discuss with client. Then হ্যাঁ, এরপর এইখানে এসে ক্লায়েন্টের সাথে সবকিছু অ্যানালাইসিস রিপোর্ট, অডিট রিপোর্ট, স্প্যাম রিপোর্ট, ফাউন্ডেশন এন্ড সবকিছু করার পর ক্লায়েন্টকে দেখাবেন। দেখানোর পর আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন যে এই সমস্যা, এইগুলো ফার্স্ট টাইম ফিক্স করতে হবে। এইগুলা আপনি যখন এইগুলো ফিক্স করতে পারবেন, দেখবেন যে আপনার তার টার্গেট কিওয়ার্ড অটোমেটিক্যালি 30% র্যাঙ্ক হয়ে গেছে ফার্স্ট পেজে, যদি তার কন্টেন্ট কোয়ালিটি ভালো থাকে বা লোকেশন রিলেভেন্সি ভালো থাকে বা সিটি কম্পিটিটর কম থাকে সেক্ষেত্রে। এরপর আপনি সবকিছু করার পর আপনার অপটিমাইজেশন করতে থাকবেন, এগুলো করতে থাকবেন। তারপরে আপনি যখন পোস্ট করবেন, লিঙ্ক বিল্ডিং করবেন, প্রেস রিলিজ করবেন, তখন আস্তে 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 কিওয়ার্ড গুলো ক্লাইম্বিং করতে থাকবে। আর কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই, রিমন, আমার হ্যাঁ বলো একটা কোশ্চেন আছে ভাই। বলো। ওই আপনি অফ পেজের ওখানে বলছিলেন হচ্ছে ওয়েব টু জিরো ফর সেকেন্ডারি হ্যাঁ হ্যাঁ সাইটেশন, হ্যাঁ, এইটা একটু বুঝে নিস। ওয়েব টু সেকেন্ডারির জন্য সেকেন্ডারি সাইটেশন আসলে কোনটা? এখন সেকেন্ডারি সাইটেশনও বলতে পারো, আবার তুমি এইটাকে যে কোনো জায়গায় লিংক দিতে পারো। সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি ওয়েবসাইটটা আসলে জিএমবি ওয়েবসাইট। আচ্ছা, মানে ওয়েব টু সরাসরি আমার মেইন প্রাইমারি না না না, লিংকটা দিব না? এটা টোটালি হচ্ছে আচ্ছা ওয়েব 3.0 হচ্ছে তোমার নিজের কন্ট্রোল, এটাকে পিবিএন অ্যাকচুয়ালি পিবিএন ধরা হয়। এখন আচ্ছা এইটাতে আচ্ছা কাজ হচ্ছে যে এইটাকে তুমি মানে বেশি ওয়েব 3.0 দরকার নাই, তোমার 5-6টা করতে পারবো, মানে টপ যে পপুলার যেগুলো, হ্যাঁ পপুলার হ্যাঁ ওয়েবলি, হ্যাঁ, উইক্স বা মূলত ওয়ার্ডপ্রেস, হচ্ছে যেগুলা ব্লগার। গুগলেরই দুইটা আছে, একটা হচ্ছে গুগল বিজনেসের একটা ফ্রি প্রোফাইল করা যায়, ওয়েবসাইট করা যায়, আর একটা ব্লগ স্পট থেকে করা যায়। তো এই দুইটা এখানে করলা, উইডলি করলা, ওয়ার্ডপ্রেস করলা, এবার 5টা তুমি করতে পারবা। করার পরে এই আচ্ছা 5টা থেকে তুমি কি করবা, জিএমবি প্রোফাইলের যে ম্যাপটা আছে, ম্যাপটা এমবেডেড করবা। এমবেডেড করার পর এইখান থেকে এই কন্টেন্ট থেকে তুমি লিংকটা হচ্ছে কি করতে পারো, টপ সাইটেশন মেইন প্রোফাইলে, ওয়েবসাইটে দিবা। আচ্ছা হ্যাঁ টপ সাইটেশনে দিতে পারবা। আবার এই সেকেন্ডারি ওয়েবসাইট হিসেবে জিএমবি ওয়েবসাইটকেও তুমি দিতে পারবা, কারণ জিএমবি ওয়েবসাইটে আচ্ছা, এটা লাইক হচ্ছে টায়ার্ড ব্যাকলিং এর মতো, আমি হ্যাঁ সেকেন্ড হ্যাঁ টায়ার থেকে মানে সেকেন্ড থেকে হায়ার করবে, ফার্স্টে দিলাম, ফার্স্ট থেকে আমার মেইন। আচ্ছা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক সিন্ডিকেশন বলা হয় এটাকেও, সোশ্যাল নেটওয়ার্ক আচ্ছা সিন্ডিকেশন। আচ্ছা সোশ্যাল ওকে। নেটওয়ার্ক সিন্ডিকেশনটা হচ্ছে যে তোমার যতগুলো ব্র্যান্ডিং প্রোফাইল থাকবে, যখন তোমার 20টা প্রোফাইল করলা, 20টা প্রোফাইলে সুন্দরভাবে তুমি ডিসক্রিপশন অপটিমাইজ করার পরে ওইখান থেকে তুমি লিংক ব্যাক করলা, তোমার হচ্ছে একটা মেন ব্র্যান্ডিং গুলা তুমি ওয়েবসাইটে করলা, এবং কিছু তুমি সাইটেশন প্রোফাইলের জন্য করলা, কিছু তুমি হচ্ছে টপ সাইটেশনের জন্য করলা বা জিএমবি ওয়েবসাইটের জন্য করলা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হুম, মানে আমি সরাসরি ওয়েব 2 বা ওই যে আমরা যে প্রোফাইল হ্যাঁ ব্যাকলিং হ্যাঁ গুলো করি প্রোফাইল ব্র্যান্ডিং ব্যাকলিংক, এর জন্য, ফাউন্ডেশন ব্যাকলিং, হ্যাঁ এখানে এগুলো আমি সরাসরি ই দেব না, না মানে না সরাসরি মানি ওয়েবসাইটে ওয়েবসাইটে, লিংক হ্যাঁ দিব না। না না ওয়েবসাইটে দিবা না,
কারণ হচ্ছে যে এটা টোটালি গ্রে হেড হিসেবে ধরা হয়, নট আচ্ছা ব্ল্যাক আচ্ছা হেড, বাট আমার কাছে এগুলো ভালো লাগে না, রিস্কি আছে। মেন কথা হচ্ছে গুগল আচ্ছা তোমাকে র্যাঙ্ক করাবে, কিন্তু দেখা যায় একটা সময় তুমি দীর্ঘদিন র্যাঙ্ক ধরে রাখতে পারবে না। একটা সময় তুমি র্যাঙ্ক ফল করবে, হুট যেটা করে, বিভিন্ন আপডেটে গিয়ে র্যাঙ্ক গুলো ফল হ্যাঁ করে। তুমি প্রথমে তুমি দেখবে যে র্যাঙ্ক করেছে, হিউজ র্যাঙ্ক করছে, তারপর দেখা যাচ্ছে এক সপ্তাহ 2 সপ্তাহ পর থাকার পর ওটা আবার যাতায়, তখন আস্তে আস্তে তুমি আর কুলাইতে পারবে না, উঠাইতে পারবে না। আচ্ছা, বুঝতে পারছি। আর ওই যে আপনি যে প্রসেস গুলো দেখালেন অ্যানালাইসিস, যে টেকনিক্যাল অডিটটা দেখালেন, তারপর ওয়েবসাইট ফান্ডামেন্টাল অডিট, এগুলো কি আমাদের করে দেখাবেন হ্যাঁ নেক্সট এগুলো আস্তে ক্লাসগুলোতে? আস্তে সবগুলা করবো, মানে পুরাটা তো দেখানো পসিবল হবে, বাট ধারণা দিয়ে দিব, কিন্তু দেখাবো, এগুলো দেখাবো যে এই হ্যাঁ, ফার্স্ট। আপনি একটা নরমালি র্যান্ডমলি একটা সাইট নিয়ে একটু আমাদেরকে হ্যাঁ টেকনিক্যাল অডিট কিভাবে করবো, কোন কোন বিষয়গুলো হ্যাঁ রাখবো, না তারপর হচ্ছে ফান্ডামেন্টাল অডিট কোন হ্যাঁ বিষয়গুলো রাখবো, এটা একটু আমাদের দেখেন। এটা ফুল আমার think ফুল সবার জন্য করবা। এটা হেল্প হবে। হ্যাঁ সাইটেশন প্রোফাইল অডিটটা তো আমি নিজে নিজে এখনই দেখাই দিছি, দেখো এইখানে এটা তো হ্যাঁ, মূলত ফার্স্ট। এটা ঠিক আছে, হ্যাঁ এটা ব্রাইট লোকাল দিয়ে করা যায়। হ্যাঁ, ব্র্যাক লোকাল থেকে তুমি একবারে দেখা যায়, এটা অনেক আপডেট করছে, আমার কাছে মস থেকে এটা ভালো লাগে। হ্যাঁ এখান থেকে তুমি দেখতে আচ্ছা আচ্ছা পাবা ফুল করতে করতে দেখা, এটা হচ্ছে জাস্ট 15টা দিচ্ছে আর কি। আরো বেশি আছে যদি এটা যত 15 দিন ফ্রি, সেক্ষেত্রে তুমি যে কোনো মেইল দিয়ে স্প্যাম মেইল দিয়ে প্রোফাইল করার পরে তুমি হচ্ছে প্রজেক্ট অ্যাড করার পরে যে রিপোর্ট পাবে, রিপোর্টটা ডাউনলোড করার পরে তোমার এই প্রোফাইল না হলে তুমি ওই রিপোর্ট ধরে 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 তুমি কাজ করতে পারবা। হুম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আর আর কারো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন হুম। হচ্ছে যে এখানে পেমেন্টটা কিভাবে হয়, ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট বা কি হিসাবে বা কোন হিসাবে এই এটা ব্যাপারটা আসলে একটু। ভাই আমি যেহেতু মূলত আপওয়ার্কে কাজ করি, পেমেন্ট গুলো হচ্ছে আপওয়ার্ক হিসেবেই দেয়, আওয়ারলি হিসাবে আমি ক্লায়েন্টের সাথে কাজ করি, এবং ডিরেক্ট আপনি প্রজেক্ট বেস হিসেবে নিতে পারেন, যে মান্থলি এত, আপনি উইকলিও নিতে পারেন, যে এই কাজ করবে এত ডলার ফিক্সড প্রাইস হিসেবে কাজ করতে পারবে। আচ্ছা, কাজটা কি মানে ক্লায়েন্টের সাইডে ট্রাফিক ঢুকিয়ে দেওয়া নাকি? না না না, আহ এখানে ট্রাফিকের কিছু না, এখানে মূলত হচ্ছে ক্লায়েন্ট আপনার ফোন কল দেখবে। আচ্ছা এখানে হচ্ছে ক্লায়েন্ট ফোন কল দেখবে। আমি একটা রেজাল্ট দেখাইতে পারি, দেখি। আচ্ছা, কে কোশ্চেনটা করছে? সাইদ ভাই। আচ্ছা ভাই, বেসিক্যালি লোকাল ইস্যুতে আমরা কোনো একটা আমরা লোকাল ইস্যুটা করি তো মূলত কোনো একটা সেল করার জন্য বা কোনো একটা সার্ভিস সার্ভিস প্রোভাইড করার দেওয়ার জন্য। জন্য, হ্যাঁ হ্যাঁ। নিশ্চয়ই, হ্যাঁ। তো আমাদের প্রোডাক্ট তো সার্ভিস, তো আমাদের আমি ট্রাফিক আমার কাছে হাজার হাজার আছে, কোনো সেল নাই বা আমার সেল নাই বা বুকিং কোনো নাই। লাভ নেই আমার। হ্যাঁ হ্যাঁ, এটাই। আমার দরকার হচ্ছে সার্ভিসটা আমি সেল করবো আমার, তো আমার কয়জন কল করলো আমাকে, আমার সার্ভিসটা হুম। কতজন আসলে নিচ্ছে, এটাই আসলে সার্ভিসের এটা মেইন হ্যাঁ লোকাল। এই ক্ষেত্রে আমার আমরা কখন, ট্রাফিক হ্যাঁ দিলে লাভ নেই, কারণ আমি অ্যাডসেন্স বসাই নি এখানে, বা না আমি না কোনো আর্ন না, করতে পারবো না এখানে। দ্যাটস ওয়াই আমাদের এখানে লিডটা মেইন ফ্যাক্ট, যে আমি কতটা লিড পাচ্ছি, আমার হ্যাঁ সার্ভিসটা সেল করছি, এটাই। না, এই ক্ষেত্রে সেক্ষেত্রে হ্যাঁ। যেটা বলতেছিলাম যে লিড যেটা পাচ্ছি বা আমরা কল পাচ্ছি, সেটা তো আমি আর জানতেছি না যে আমরা কল না পাচ্ছি, না না সেটা এটা ক্লায়েন্ট না না, বুঝতেছে। এটা দেখা যাবে, এটা গুগল থেকে দেখা যাবে, গুগল থেকে দেখা যাবে, বা কলট্রেল বা কলরেল বা অনেক আছে যে প্লাগইন গুলো ইউজ করা হয়, ওইগুলা থেকেও দেখা যাবে। ইভেন দেখা আচ্ছা যাবে জিএমবি প্রোফাইল থেকে কতজন ট্রাফিক ওয়েবসাইটে ঢুকছে, সেক্ষেত্রেও অ্যানালিটিক্স পেজ বিল্ডার, লিঙ্ক বিল্ডার দিয়েও হচ্ছে আপনি এগুলো ট্র্যাকিং করতে পারবেন। এটা হচ্ছে অ্যানালিটিক্স এর পার্ট আর কি, তো কল ট্র্যাকিং বা হচ্ছে ইউআরএল ট্র্যাকিং করা। বুঝতে পারছি। তো এক্ষেত্রে আওয়ারলি জব করাটাই বেটার, যে আওয়ারলি আমি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিলাম, হুম। আমি আওয়ারলি কাজ করতেছি, এটাই তো বেটার মনে হয়। আসলে এখন প্রজেক্ট পর্যন্ত, বেসিস। হ্যাঁ এখন পর্যন্ত সব আওয়ারলি রেটে হিসেবে কাজ করছে, এবং প্রজেক্ট আসে ফিক্স পার্সেন্টে কি হয়, দেখা যাচ্ছে অনেক টিম নিয়ে কাজ করা যায়, আর আওয়ারলি বেসিস হলে এই ক্ষেত্রে নিজে নিজে কাজ করতে আপওয়ার্কের জন্য। আর বাইরে কাজ করতে হলে কি, এখানে হচ্ছে দেখা যাচ্ছে ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্ট থাকে যে আহ, প্রত্যেক উইকে 20 ঘন্টা বা প্রত্যেক উইকে 40 আওয়ার্স, এভাবে কন্ট্রাক্ট বেস থাকে, যে আলাদা থার্ড পার্টি টাইম টেকার ইউজ করা হয়, সেক্ষেত্রে তখন হচ্ছে ওইটা বেসিসে ক্লায়েন্ট পেমেন্ট করা, এই আর কি, ইনভয়েস পাঠানো বুঝতে হয়। পেরেছি। আর আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাইয়া, ওই যে আমরা যেহেতু ক্লায়েন্টের হচ্ছে সার্ভিসটা মানে সেল করব বা হচ্ছে তাদের হচ্ছে লিড দিব, তো হুম এই ক্ষেত্রে হচ্ছে মানে লোকেশন ভেদে বা তার কিওয়ার্ড ভেদে, হ্যাঁ, হুম। কম্পিটিশন হাই বা লো আছে, তো এটা হচ্ছে অ্যানালাইসিস করার জন্য কি সহজ কোনো উপায় আছে? এই যে এইখান থেকে দেখলে বুঝতে পারবেন যে আপনি কম্পিটিটরের কন্ডিশন গুলো দেখবেন, যে তার ব্যাকলিং কেমন আছে, কন্টেন্ট কোয়ালিটি কেমন আছে। এইভাবে আপনি কখনো মানে বুঝতে পারবেন না, কোনো টুলস ইউজ করতে বুঝতে পারবেন না যে কোন কিওয়ার্ডে।
এখানে টুলসটা কি করে, অ্যাকচুয়ালি টুলসটা হচ্ছে কিছু ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করে আপনাকে বলবে যে এই কিওয়ার্ড ইজিলি র্যাঙ্ক করতে পারে। আসলে যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন জিনিসটা টোটালি ডিফারেন্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে যে ম্যানুয়ালি চেক করবেন যে কোন কম্পিটিটরের হচ্ছে আপনি আপনি যখন অডিট করা শিখবেন তখন নিজেই বুঝতে পারবেন যে আসলে কোন কম্পিটিটর কেমন কন্ডিশনে আছে এবং আপনার কম্পিটিটর আপনার ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করতে হবে, আপনার ক্লায়েন্টকে কিভাবে মার্কেটিং করতে হবে। এই আর কি ভাই এই জন্য নেক্সট ক্লাসে আমরা চাচ্ছি একটা অডিটের উপর ক্লাসটা নিতে আর কি, মানে আপনি ফুল অডিটের প্রসেস অডিটের উপরে ক্লাস নিব। এবং র্যান্ডমলি আমাদের সমস্যা হচ্ছে কি যে আমি অনেক দেখছি আর কি, তারা হচ্ছে রিপোর্টিংটা হচ্ছে মেইন সমস্যায় পড়ে, ক্লায়েন্টকে কিভাবে রিপোর্ট করব এবং ক্লায়েন্ট আদৌ কি রিপোর্টটা পছন্দ করছে কিনা সেইগুলো হিসেবে প্রবলেম পড়ে। এটা হচ্ছে মূলত সমস্যা দেখছি আমি বেশি, যে রিপোর্টিং করা এবং রিপোর্টটাকে হচ্ছে অটোমেশন সিস্টেম করা। একটা রিপোর্ট দেখলে আসলে বোঝা যায় যে কতটা প্রফেশনাল আপনি। হ্যাঁ, রিপোর্টের উপর ডিপেন্ড শুধু কালার করে দিবেন নাকি গ্রাফিক্যালি করে দিবেন। হ্যাঁ, রিপোর্টটা আসলে মেন ম্যাটার করে, কারণ অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট ধরার জন্য এই অডিটগুলো শর্ট অডিট করা হয়। শর্ট অডিট করে ক্লায়েন্টকে বলা হয় যে আপনার এই ওয়েবসাইটে এই সমস্যা আছে, আমরা ফিক্স করে দিতে পারবো, আপনি এভাবে করলে আপনার এই বেনিফিট হবে, আপনার এরকম আপনি বেনিফিট বা ট্রাফিক পাবেন বা লিড পাবেন, এগুলো। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই, এই স্টেপগুলো তো পরে তো পয়েন্ট টু পয়েন্ট তো প্র্যাকটিক্যালি করে দেখা দিবেন তাই না? হ্যাঁ, আশা করি এগুলা আস্তে আস্তে করবো আর কি, একটা করে আমরা হচ্ছে ওয়েবসাইটটা করে করবো। যেহেতু অনেক স্টুডেন্ট, আমাদেরকে একটু বলে দেন আপনি আসলে কতদিন পর পর ক্লাসটা নিতে যাচ্ছেন, তাহলে সবাই একটা মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে থাকবে। তুমি তো জানোই যে আসলে কি সমস্যা হচ্ছে। হ্যাঁ বুঝছো, কারণ হচ্ছে গত 2 মাসে যে দখল গেছে কাজের উপরে, কারণ হচ্ছে তোমার কানাডাতে হচ্ছে ফেব্রুয়ারি মাসের মানে বন্ধ ছিল আর কি টোটালি, এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্চ থেকে যে কি পরিমাণ চাপ গেছে, তোমার সব ক্লিনিক খুলে গেছে। তারপরে তোমার হচ্ছে 16টা-17টার উপর তোমার হচ্ছে ক্লিনিকের ফার্স্ট স্টেপ শেষ করছে, মানে যতগুলো প্ল্যান। এখানে তো আমি বেসিক দেখাইছি, এগুলো তো সব বেসিক দেখাইছি, এখানে তো টোটালি ইন ডেপথ মানে যেগুলো রিসার্চ করে 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 করা হয় ইন ডেপথ, কারণ এগুলো তো বেসিক করা হয়েছে। এগুলো আরো অনেক কিছু আছে যেটা মানে অ্যাডভান্স লেভেলে করা হয় যখন হাই কম্পিটিশন। তখন আমি দেখছি এগুলা করার পরে অনেক ছোট ছোট সিটি গুলার কিওয়ার্ড গুলা অটোমেটিক্যালি র্যাঙ্ক করছে। আমি এমন দেখছি যে শুধু সিঙ্গেল কিওয়ার্ড গুলাও র্যাঙ্ক করছে। মোটামুটি জিএমপি প্রোফাইল এবং অডিট ওয়েবসাইট এগুলা, আর মূলত মেইন পাওয়ারটা আমি দেখছি ইন্টারলিঙ্কিং এর উপরে। হ্যাঁ, এই জিনিসটা সবচেয়ে বেশি করছে। আর এটা তো স্প্যাম রিপোর্টিংটা হচ্ছে কেমন যে, হ্যাঁ বলো। ওই স্ট্রাকচার সাইলো যেটা আমরা বলি, ইন্টারলিঙ্কিং সাইলোটা। হ্যাঁ, সাইলোটা আসলে খুবই ইম্পর্টেন্ট লোকাল এর জন্য। আর হচ্ছে লোকেশন পেজ অপটিমাইজেশন করা। আমি একটা জিনিস খেয়াল করছি, যেটা হচ্ছে ওই যে আপনি সিআইডি কোডটা যেটা দিবেন, ওই ম্যাপে সিআইডি কোডটা এইটা, আর হচ্ছে ম্যাপটা আপনি যত ইমবেড করতে পারবেন, এটা ম্যাপ র্যাঙ্কিং এর জন্য খুব ভালো করে, মানে এই সিআইডি কোডটা এইটা কেন করছে বলো তো, এটা কেন করছে? কারণ ম্যাপে কেন করছে সেটা জানি না। হ্যাঁ, এইটা হচ্ছে যে তুমি ক্লিক করলে সরাসরি ম্যাপে চলে যায়। না, মনে করো যে এইটা একটা ওয়েবসাইট, ঠিক আছে না? এখন তুমি যদি এই ওয়েবসাইটে ব্যাকলিংক দাও, এটা কিন্তু কাউন্ট হবে, এই ওয়েবসাইটে কাউন্ট হবে। যখন তুমি ম্যাপে কিন্তু জিএমপি তে কাউন্ট হবে না। না, যখন তুমি ম্যাপে ব্যাকলিংক দিবা তখন কিন্তু এই ম্যাপটা কিন্তু ডাইরেক্ট ওই বিজনেসের প্রোফাইল, এটা কিন্তু ওই বিজনেসের প্রোফাইল ডাইরেক্ট এখানে দেখতে পাবো। দেখছো, এটা খুব ভালো কাজ করে লোকাল এসএতে সিআইডি কোডটা। সিআইডিটা খুব ইম্পর্টেন্ট, কারণ কন্টেন্ট থেকে তুমি এখানে ব্যাকলিংক দিতে পারবা। খাম গোলানোর পরে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই, আমরা সিআইডি কোডটা হচ্ছে কোথা থেকে কালেক্ট করতেছি? এটা একটা টুলস আছে। আচ্ছা, টুলস একটু দেখানো যাবে? এটা হচ্ছে গ্যাদার আপ থেকে আপনি হচ্ছে পাবেন। শুধু এইটা থেকে পাবেন না, এখান থেকে আপনি আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে আরেকটা মজার জিনিস দেখাই।
রিভিউ লিংকটা না? হ্যাঁ, রিভিউ লিংকটা আছে, ওইটা আবার এডিট করতে হয়। এটা যেমন কপি করলাম, কপি করার পর যখন এইখানে পেস্ট করব, ডিরেক্ট রিভিউ দিতে পারবে। দাও 1 মিনিট। সেভাবে আমাদের পেজের লিংকটা কি দিয়ে দিয়েছেন সবাইকে? গ্রুপ পেজ নাকি গ্রুপের? ইউটিউব চ্যানেলের লিংকটা দিছে। আচ্ছা আর বলছে ওখানে পেজের লিংক আছে, ওখান থেকে নিয়ে নিতে। আচ্ছা আচ্ছা এইখান থেকে দেখো যে এখান থেকে আমি ডাইরেক্ট কি করতে পারতেছি, রিভিউ দিতে পারতেছি। কিন্তু আমি চাচ্ছি যে গুগলের সব রিভিউ গুলা একসাথে দেখাইতে, জাস্ট শুধু রিভিউ শো করবে ওই লিংকে। এইটার আচ্ছা জন্য হচ্ছে মানে ফার্স্টে যখন তোমার কপি করলাম, কপি করার পর এই যে রাইট রিভিউ আছে না, রাইট রিভিউ থেকে আচ্ছা আচ্ছা শুধু রাইটটা হচ্ছে রিমুভ করে দিয়ে এস লাগাই দিয়ে যদি তুমি ইন্টার দাও, দেখো যে এইটা হচ্ছে ডাইরেক্ট ওটার পপ আপ করবে, রিভিউটা পপ আপ করবে, প্রোফাইল দেখাবে, আচ্ছা বিজনেস নেমটা দেখাবে। আবার এখানে এই অপশনটাও আছে যে তুমি এখানে ক্লিক দিলে তখন ওইটাতে যাবে। কারণ এই ক্ষেত্রে তুমি ক্লায়েন্টকে আচ্ছা রিপোর্ট দিতে পারবা যে শুধু ওই লিংকটা এইটা দিয়ে ক্লায়েন্টকে বলতে পারে যে আপনার হচ্ছে রিভিউ প্রোফাইলটা বেটার না, আপনার রেসপন্স রেটও কম। এই যে যেমন জিনিসটা, এই যে এই ক্লায়েন্টের হচ্ছে এটা যেমন দিছে, এখানে কিন্তু সে রিপ্লাই দেয় নাই। এটা সে রিপ্লাই দিতে পারতো কি কারণে সে ফিডব্যাকটা কি খারাপ দিছে। গুগল এগুলো ফলো করে যে ফেক, অনেক সময় ফেক রিভিউ দেয়। এখন আপনি যদি এইগুলো কথা বলো, সেক্ষেত্রে তুমি হচ্ছে গুগল বুঝতে পারবে বা ইচ্ছা করলে এই এগেনস্টে তুমি এই রিমুভ করতে পারবা। রিভিউ রিমুভ করার কোন প্রসেস আছে? হ্যাঁ, এটা গুগলে রিকোয়েস্ট করতে হয় যে আসলে এই এটা হচ্ছে ফেক রিভিউ। অনেক সময় মানে আমার কম্পিটিটর এটা স্প্যাম করছে কম্পিটিটর মনে করতে করো। পারে। হ্যাঁ, কম্পিটিটর করতে পারে, সেক্ষেত্রে এটা করা যায়। আমি যেমন একটা জিনিস বললাম না যে হচ্ছে তোমার কিওয়ার্ড স্টাফিং আর কিওয়ার্ড স্টাফিং কম্পিটিটর, এটা আসলে খুবই একটা বাজে জিনিস। অনেক ক্লায়েন্ট দেখবা যে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস আলাদা, ব্র্যান্ড নেম আলাদা, জিএমবি প্রোফাইল আলাদা। তার মানে কি, সে হচ্ছে এটাকে লিড কালেক্ট করার জন্য জিএমবি প্রোফাইলটা ভেরিফাই করছে। সেক্ষেত্রে তুমি গুগলকে রিপোর্ট করতে পারবা। যখন গুগলে রিপোর্ট করবে, গুগল দেখবে জিনিসটা, দেখার পর যদি দেখে যে না ইলিগাল, সেক্ষেত্রে সে হচ্ছে লিগাল স্টেপ নেবে গুগল। কারণ গুগল গত কয়েকদিনে যে কি পরিমাণ সাসপেন্ড করছে। আমি একটা ক্লায়েন্টের কাজ পাইছিলাম, সাসপেন্ড করার ট্রিগার গুলো দেখলাম যে সে প্রত্যেকটা ইমেজ গুলা কপিরাইট করা, কপি ইমেজ গুলা ইউজ করছে। আচ্ছা তারপর আরেকটা কোশ্চেন ভাই, হ্যাঁ ওই ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে মানে আমি কয়েক জায়গায় কয়েকটা ভিডিও দেখছি আর কি, কেউ কেউ বলে ইমেজের রিনেমিং করার সময় একজন বলছে যে ফার্স্ট আগে আপনার হচ্ছে ব্র্যান্ড নেমটা, ধরেন আমার নেম রিমন সরকার, তো আমার ব্র্যান্ড নেম হচ্ছে রিমন সরকার, এরপরে ফোন নাম্বার, মানে রিনেমের মধ্যেই ব্র্যান্ড নেম, ফোন নাম্বার, দেন লোকাল কিওয়ার্ডটা, ধরেন ওই ফিজিওথেরাপি ইন ধানমন্ডি, আমি এগুলো পাই না। এরকম কি রিনেমটা হয়? না না, এই অ্যাকচুয়ালি নামটা হচ্ছে যে, মনে করো যদি তোমার হচ্ছে টার্গেট লোকেশন হয়, তখন তুমি সিটি প্লাস টার্গেট কিওয়ার্ড, ওটাকেই তুমি হচ্ছে কি করবা, ইমেজের নেমটা হবে। এরপর হচ্ছে যে যখন তুমি হচ্ছে অপটিমাইজ করবা, অপটিমাইজ করার পর প্রপার্টিসে গিয়ে দেব, ওই যে প্রপার্টিসে টাইটেলে প্রপার্টিসে যাওয়ার পরে যখন তুমি দেখবে যে রাইটার বা হচ্ছে তোমার হচ্ছে ইমেজ অনার, সেই ক্ষেত্রে তুমি ব্র্যান্ড নেমটা ওইখানে ইউজ করবা। সেটা হচ্ছে এইটা দিয়ে তুমি হচ্ছে দেখা যায় অনেক সময় করা যায়। তারপরে ট্যাগের মধ্যে সব কিওয়ার্ড গুলো বসায় দেয়, মানে আপনার ওয়েবসাইটে যতগুলো টার্গেট কিওয়ার্ড আছে বা সার্ভিস বেস যেসব কিওয়ার্ড আছে সবগুলো বসায় দেয়। কমেন্টে গিয়ে পুরো একদম অনেক বড় ডিটেইলস বসায় দেয়, এগুলো কি স্প্যামিং? না 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 না, তুমি কিওয়ার্ডের ভিতরে সবকিছুই লিগ্যাল হবে, কারণ তুমি হচ্ছে কি করতেছো, তুমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতেছো না। এখন একটা পেজকে তুমি টার্গেট করছো, ওই পেজে যতগুলো সাপোর্টিং কিওয়ার্ড আছে বা মেইন কিওয়ার্ড আছে বা ক্যাটাগরি গুলো আছে, সেই ক্যাটাগরি গুলো অনুসারে তুমি তোমার কিওয়ার্ড গুলো দিতে পারো। সেক্ষেত্রে তো তুমি আর গুগলে তুমি 5টা ক্যাটাগরি অ্যাড করছো, তুমি এই একটা ক্যাটাগরি আন্ডারে তোমার হচ্ছে কি অনেকগুলো সার্ভিস আসতেই পারে, সেক্ষেত্রে তুমি ওটা দিতে পারো।
ডাল খাওয়া গেলে তাহলে ওইভাবে হ্যাঁ, খাওয়া আমাদের তো সমস্যা নেই। ফেক জিএমবি যেগুলো আছে, আমরা যেগুলো স্প্যাম বলতেছি আর কি, এগুলোকে ওই লিড জেনারেশনের জন্য যে সাইটগুলো ক্রিয়েট করে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে, সেই সাইটগুলো কি অ্যাকচুয়ালি? না না না, এটা হচ্ছে জিএমবি প্রোফাইলটাকে হচ্ছে ভেরিফাই করে ফোন নাম্বার দিয়ে, এরপর লোকেশন দিয়ে অনেক সময় ভেরিফাই করে, কিন্তু তার ব্র্যান্ড নেম এবং জিএমবি প্রোফাইল ম্যাচ করে না। সে শুধু টার্গেট কিওয়ার্ড দিয়ে নাম করা হয়, জিএমবি প্রোফাইলে নাম করা হয়, কারণ জিএমবি প্রোফাইল যে কোনো সময় চেঞ্জ করা যায় নামটা। আমি তার সাথে আর একটা জিনিস অ্যাড করি, অনেকে দেখবেন যে চেক করে ওই লোকেশনটা, ডিরেকশনটা গিয়ে অনেকে ওই নরমালি গুগল থেকে একটা অ্যাড্রেস নিয়ে আর কি, তো দেখে যে রেসিডেন্স এরিয়ার মধ্যে একটা হোম আছে, ওইটা লোকেশন জাস্ট দিয়ে রাখে। তখন আপনি এটা নরমালি ধরে নেবেন যে যেহেতু একটা রেসিডেন্সিয়াল এলাকা, ওখানে অবশ্যই কোনো কর্পোরেট অফিস নেই, তার মানে ওই বিজনেসটা স্ক্যাম। হ্যাঁ হ্যাঁ, চাইলে এইভাবে চেক করতে পারেন, হোম দেখে দেখে ইয়ে করে স্যাটেলাইটে গিয়ে চেক করে। এটাই, হ্যাঁ এটাই করা যায়। আচ্ছা ঠিক আছে, তো নেক্সট চিন্তা করছি, হ্যাঁ এইভাবে হচ্ছে তোমার হচ্ছে, আশা করি তোমার নেক্সট সপ্তাহে ফুল একটা জিও অ্যানালাইসিস এবং অডিটের উপর একটা ক্লাস হবে, যে এগুলো এটা করব, ফুল অডিট প্লাস রিপোর্টিং করা। হ্যাঁ, আপনি আগে থেকে একটু টেমপ্লেট করে রাখেন, তাহলে আমার মনে হয় দ্রুত আপনি আগে করতে পারবেন। হ্যাঁ, টেমপ্লেট তোমার মোটামুটি করবো আর কি, কারণ হচ্ছে অনেক তো তোমার শেয়ার করা আবার হচ্ছে, মানে সবকিছু তো আর একবারে ওপেন করা যায় না, বুঝছো, অনেক কিছু তো। ঠিক আছে, ঠিক আছে। আর রবিবার দিন ট্রাই করেন, রবিবার দিনে তো আপনি ফ্রি থাকেন। ঠিক আছে, আজকেও কাজ ছিল তোমার হচ্ছে, বললাম না যে ওই ওয়েবসাইটে বেশ মোটামুটি আছি, তো ডোমেন রেজিস্ট্রেশন করবো আর কি, চাপ দিচ্ছিল আর কি একজন, পরে আসলে এই জন্য আমি আরো 5 জন নিবো আর কি, পার্সোনালি তোমার হচ্ছে টিম করার জন্য। মোটামুটি এর জন্য দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, 5 জন কি এখান থেকেই নিবেন নাকি? না আমি আসলে এখন ওইভাবেই করি নাই, দেখবো যে যারা যারা অ্যাক্টিভ থাকবে তাদের ভিতর থেকে আমরা হচ্ছে সিলেক্ট করে একটা পার্সোনাল প্রাইভেট গ্রুপ করব, যেখানে সবাই মিলেই কাজ করব, 5-10 জন হোক, যেগুলো হোক আর কি, নিয়ে আমরা একটা প্রাইভেট গ্রুপ করব, যেখানে সবসময় উইকলি ডিসকাশন চলবে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করা এবং এক্সপেরিমেন্ট চলবে আর কি, কারণ আমি চাচ্ছি যে সবাই নিয়ে কাজ করতে। এতে কি অ্যাডভান্স পর্যন্ত আমাদের শেখা হবে আর কি। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি যে প্রথমত তো হচ্ছে যে নিজেদেরও বেনিফিট হবে, সবারই বেনিফিট হবে, কারণ আমি একটা জিনিস দরকার, এখন আমি একা ওইগুলো রিসার্চ করতে পারতেছি না বা এক্সপেরিমেন্ট করতে পারতেছি না, এরকম। আচ্ছা ঠিক আছে। এখন কি ফেসবুকে গ্রুপ খোলা হবে প্রাইভেট? ফেসবুকে না, ফেসবুকে আপাতত পেজ আছে এবং ইউটিউবে মোটামুটি ভিডিওগুলো আপলোড দিচ্ছে আর কি। না, বলা হয়েছিল একটা গ্রুপ খোলা হবে, এই জন্য বলছি। ওটা বলছিল রিমন, আমি আচ্ছা দেখি গ্রুপ করবো আর কি, গ্রুপ খুলে নিবো, কাজ এই করবো আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে।